আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে সেহের বা জাদু সম্পর্কে। যেই জাদু সারা বিশ্বকে ঘিরে ফেলেছে, বিশেষ করে আজকাল প্রচার মাধ্যমগুলিতে জাদুর শিক্ষা দেওয়া হচ্ছে, টিভিতে, ইন্টারনেটে জাদুর শিক্ষা দেওয়া হচ্ছে এবং জাদু সারা দুনিয়াকে ছেয়ে গেছে। ইন্দোনেশিয়া থেকে শুরু করে আরব দেশে পর্যন্ত জাদুর বিস্তার লাভ করেছে। আর এই জাদুর ভয়ানক পরিণতি, ক্ষতির দিক দিয়ে ঈমান আমলের ক্ষেত্রে এবং পার্থিব ক্ষেত্রেও, যেমন জাদু ঈমানকে ধ্বংস করে, ঈমান বিনষ্টকারী বিষয়, তেমনই হচ্ছে মানুষকে ধ্বংসকারী, জাতিকে ধ্বংসকারী। কত শত মানুষ এই জাদুর প্রতিক্রিয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত স্বামী স্ত্রীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জাদু সম্পর্কে সতর্ক থাকা, জাদুর হুকুম বিধান শরীয়তে জানা এবং যারা জাদু করে অথবা করায় তাদের ঈমানের হেফাজত করা জরুরি, যার ফলে জাদু সম্পর্কে আমাদের ইলম থাকা আবশ্যক। জাদুর সম্পর্ক তাওহীদের সাথে কি? কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ব সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ একই, একক, তার রুবুবিয়তে, প্রভুত্বে, তার কাজে ও কর্মে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত বন্দেগী, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ, একত্ব, উলুহিয়াতের ক্ষেত্রে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব, এগুলো হচ্ছে তাওহীদের আসল বিষয়বস্তু। কিন্তু সেহের, জাদুর সম্পর্ক আবার তাওহীদের সাথে কি? জাদুর সম্পর্ক তাওহীদের সাথে আছে বিপরীত সম্পর্ক। এই সম্পর্ক হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক। যে কোনো বিষয়ের বিপরীত বিষয় না জানলে আসল বিষয়টিকে সুরক্ষিত করা যায় না, আসল বিষয়ের হেফাজত করা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ভালো চরিত্রের সাথে খারাপ চরিত্র, ততক্ষণ পর্যন্ত আপনি চরিত্রবান হতে পারবেন না, বা আপনি আপনার ছেলে মেয়েদেরকে চরিত্রবান করে তুলতে পারবেন না। যদি না জানা থাকে যে এই কাজগুলি খারাপ, এই চরিত্রগুলি খারাপ, তাহলে খারাপ চরিত্র থেকে আপনি সতর্ক করতে পারবেন না। খারাপ চরিত্র দেখলে আপনি তাদেরকে সাবধান করবেন না, তখনই চরিত্র নষ্ট হয়ে যাবে, ভালো চরিত্র আর থাকবে না। ঠিক তেমনি তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক, কুফর, এবং শিরক কুফরির একটি শিরক কুফরি হচ্ছে সেহের, জাদু। সুতরাং সেহের থেকে, জাদু থেকে, শিরক কুফরি থেকে তাওহীদকে মুক্ত না করলে তাওহীদ থাকবে না, শিরকে পরিণত হবে। মুমিন থাকবে না, মুসলিম থাকবে না, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তো এই সেহের সম্পর্কে, জাদু সম্পর্কে এই জন্য লেখক কিতাবুত তাওহীদে একটি অধ্যায় বা একাধিক অধ্যায় উল্লেখ করেছেন, বরং দুইটি পরপর অধ্যায় রয়েছে এই সেহের, জাদু সম্পর্কে। আজকে সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করা হবে। জাদু সাধারণত যে করা হয় তা দুই রকম ভাবে করা হয়, দুই রকম ভাবে জাদু করা হয়। যারা জাদু করে তারা দুইয়ের এক পন্থা অবলম্বন করে। একটি পন্থা হচ্ছে যে জিন বশে করে বা জিনকে ডেকে, জিনের ব্যবহার করে, জিনের সাহায্য নিয়ে, আর জিনের সাহায্য ততক্ষণ পর্যন্ত হাসিল হয় না, জিন বসে ততক্ষণ হয় না, জিন মানুষের স্বার্থে ততক্ষণ কাজ করে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করা হয়। জিনকে খুশি করা হয়, সন্তুষ্ট করা হয় শিরক এবং কুফরির মাধ্যমে, জিনকে ডাকার মাধ্যমে, জিনের সাহায্য কামনার মাধ্যমে, জিনের কাছে মদত তলব করার মাধ্যমে, তারপরেই জিন সাহায্য করে। আর আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চাওয়া, সাহায্য কামনা করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য আল্লাহর কিছু হক দেওয়া, তার মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করাই হচ্ছে বড় শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য কামনা করতে হয় তো একমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করো। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা ফাতিহায় বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে বান্দা তুমি এইভাবে বলো আমার দরবারে যে হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। নাস্তাইন, একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। তো সেহরের একটি প্রকরণ হচ্ছে যে
শিরক দ্বারা, কুফরি দ্বারা জিনকে সন্তুষ্ট করে, জিনের সাহায্য কামনা করে জাদুর প্রতিক্রিয়া করা, কারো ওপর জাদু করা। সেই জাদু করার মাধ্যমে ক্ষয়ক্ষতি হবে, বিভিন্ন রকম হইতে পারে। প্রাণ নাশ হয়ে যেতে পারে, মরে যেতে পারে, কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল, হাত পা নষ্ট হয়ে গেল ইত্যাদি, বোবা হয়ে গেল ইত্যাদি। অথবা ধন সম্পদের ওপর, বাড়ির ওপর প্রভাব পড়লো, পারিবারিক জীবনের উপর প্রভাব পড়লো, স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হইলো, এটা হইতে পারে। আবার অনেক সময় জাদু করা হয় স্বামী স্ত্রীর মধ্যে বেশি গাঢ় সম্পর্ক করার জন্য, অথবা কারো প্রেম ভালোবাসা সৃষ্টি করার জন্য। বিপরীত হয়, যদিও বাহ্যিক এটা দেখে লাগছে যে ভালো কাজ, তাই না? বিশেষ করে যদি স্বামী স্ত্রীতে ভালোবাসা আছে, হয়তো মাঝে মাঝে ঝগড়া হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তিক্ততা হয়ে যাচ্ছে, সুতরাং বেশি প্রেম ভালোবাসা সৃষ্টি করার জন্য, সম্প্রীতি সৃষ্টি করার জন্য যদি জাদু করে যে বেশি ভালোবাসবে স্বামী তাহলে স্ত্রীকে, অথবা স্ত্রী ভালোবাসে না, অন্যদিকে কোনো দিকে মন আছে, তোর মনটাকে আকৃষ্ট করার জন্য স্বামীর জন্য যদি করে, তো বাহ্যিক তো মনে হচ্ছে ভালো কাজ, তাই না? তা আসলে ভালো কাজ নয়, কারণ এর সুদূর যে খারাপ প্রতিক্রিয়া রয়েছে সেটা সর্বনাশ করে অনেক সময়। এই ভালোবাসা সৃষ্টি করতে গিয়ে আরো বড় ক্ষতি করে, যার ফলে এই রকমের সেহের করা, জাদু করা ভালোবাসা জন্মানোর জন্য জায়েজ না, যেমন বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য জায়েজ নয়। তো এই এক প্রকারের জাদু ছিল। দ্বিতীয় প্রকারের জাদু হচ্ছে গাছ গাছড়া ব্যবহার করে। গাছ গাছড়া ব্যবহার করে, সেই ব্যবহার খাওয়ার মাধ্যমে হইতে পারে, গাছ গাছড়াকে বেটে পিষে পানির সাথে, পানীয় বস্তুর সাথে মিশিয়ে দিয়ে হইতে পারে, তরি তরকারির সাথে, ঝোলের সাথে মিশিয়ে দিয়ে হইতে পারে, অথবা গাছ গাছড়া জড়িবটির তাবিজ তৈরি করে হইতে পারে। এইভাবে জাদু হয়, যেটা হয়তো অনেকের ব্রেনের নাই, কিন্তু হয় না? আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে যে অমুককে গাছ খাওয়িয়েছে, বলে না, গাছ খাওয়িয়ে দিয়েছে, মানে গাছ খাওয়িয়েছে কি জন্য? হয়তো বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, অথবা ভালোবাসা সৃষ্টি করার জন্য। মহিলাদের মধ্যে এগুলি খুব রয়েছে, এই রকমের পাপ, এই রকমের জাদু মহিলাদের মধ্যে খুব বেশি আছে। মেয়ে গিয়ে, বিবাহিতা মেয়ে মাকে বলছে, মা তোমার জামাই আমাকে ভালোবাসে না। বলছে ঠিক আছে, অমুক মহিলা গাছ দেয়, যাও গাছ নিয়ে এসো, গাছটা বেটে খাইয়ে দিবে। এগুলি সেহের, এগুলি জাদু। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এটিও জাদু। বলছেন যে জাদু দুই রকমের, এক হচ্ছে শিরক। শিরক কোনটি? যা বললাম, বলছে যেটা হচ্ছে বেওয়াসিতাতি শায়াতিন, জিন শয়তানের ব্যবহার করে যেটা হয়ে থাকে তাদের মাধ্যমে, ইয়াবুদুহুম তাদের ইবাদত করে। ইবাদত করা সিজদার মাধ্যমে হইতে পারে, দুয়া ফরিয়াদ করার মাধ্যমে, যে অমুক জিন আমার সাহায্য করো, মদত করার মাধ্যমে হইতে পারে, অথবা জিন কোনো কিছু তলব করেছে তার দাবি দাওয়া পূরণের মাধ্যমে হইতে পারে। শুনেছেন আমাদের দেশে সাদা মোরগ দিবে, কালো খাসি দিতে হবে, হ্যাঁ, তারপরে 7 রকমের মিষ্টি খাইতে হবে, হ্যাঁ, নদীতে দুধ বা পুকুরে দুধ দিয়ে আসতে হবে, চিনি দিয়ে আসতে হবে। এগুলো ছোটকালে আমার মনে পড়ছে, দুধ চিনি দেওয়া মহিলাদের কাছে শুনেছি যে অমুক মহিলা অমুক পুকুরে বা অমুক নদীতে দুধ আর চিনি দিয়ে এসছে, বা অমুক থানে, অমুক বটের গাছের তলায়, অমুক মন্দিরে অমুক জিনিসটা দিয়ে আসতে হবে, এই কাজ করতে হবে। রাতের অন্ধকারে, অমাবস্যার রাতে ওখানকার মাটি নিয়ে আসতে হবে। এরকম বহু কথা আছে, এগুলি সব সেহেরের অন্তর্ভুক্ত, যেগুলি দাবি করেছে কে? জিন শয়তানে দাবি করেছে। এই জিন শয়তানগুলির নৈকট্য লাভ করে, যাতে করে যে ব্যক্তিকে জাদু করতে হবে তার উপর তাকে চাপিয়ে দেওয়া হয়। ওই জিন তখন শয়তান আপনার ফেভারে কাজ করবে, যা করতে বলবেন তা করবে। আর দ্বিতীয় প্রকার জাদু হচ্ছে উদওয়ানুন ফিসক, জুলম অত্যাচার এবং ফাসেকি কাজ, শিরক কুফরি হয় না। সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার, আল্লাযী ইয়াকুনু বিওয়াসিতাতিল আদুইয়া, ওষুধ বড়ির মাধ্যমে, ওয়াল আকাকির এবং গাছগাছড়ার মাধ্যমে, বিভিন্ন রকমের গাছগাছড়া বা এরকমের বিভিন্ন জিনিস দিয়ে হয়ে থাকে। তো লেখক কয়েকটি আয়াত নিয়ে এসছেন এখানে এবং হাদিস নিয়ে এসছেন এই জাদু সম্পর্কে। প্রথম আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার, সূরা বাকারাতে আল্লাহ পাক জাদুর কথা উল্লেখ করেছেন, যেখানে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন কিছু, এবং সেখানে ইহুদিদের এক ভ্রান্ত ধারণা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম জাদু শিখিয়েছেন বা জাদুর কাজ করতেন। এবং এই ধারণা এখন পর্যন্ত মুসলিম উম্মার যারা মুশরিক কবর পূজারী তাদের মধ্যে রয়েছে, এবং তাদের একটি কিতাবই আছে সেহের জাদুতে ভরা, যে কিতাবের নাম হচ্ছে সুলাইমানি নকশা। বাংলায় অনুবাদ হয়েছে বইটি, সম্ভবত ফার্সি থেকে গেছে, উর্দু কিতাবটি আমি দেখেছি, বাংলা কিতাব শুনেছি যা আছে।
হ্যাঁ, সোলেমানি নকশা। আর উর্দু কিতাবটি আমার বাল্য জীবনে দেখেছিলাম নকশে সোলেমানি, কিতাবটার নাম হচ্ছে নকশে সোলেমানি। আর তাতে সব নকশা ওই নকশা দ্বারা জাদু এবং বিভিন্ন রকমের তদবির দ্বারা জাদু শিক্ষা দেওয়া হয়েছে। ওতে বেশ কিছু জিনের নাম আছে, ওই জিনের নাম দিয়ে তাবিজ করা এবং জিনের নাম দিয়ে বিভিন্ন জিনিস করা, বিভিন্ন তরিকা, সেই সব জাদুর শিক্ষা দেওয়া হয়েছে। শিরক এবং কুফরির শিক্ষা দেওয়া হয়েছে, হারাম কাজের শিক্ষা দেওয়া হয়েছে। তো এই একটি ভ্রান্ত ধারণা ইহুদিদের থেকে এসেছে, যে ইহুদিরা মনে করতে যে সুলাইমান আলাইহিস সালাম জাদুর কাজকর্ম করতেন। তো আল্লাহ তাই বলেছেন ওই আয়াতগুলিতে যে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। আল্লাহ বলেছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরির কাজ করেননি, কুফরি কাজ করেননি। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, তবে কুফরি কাজ কে করেছে? শয়তানরা কুফরি কাজ করেছে। কেন কুফরি কাজ করেছে? ইউআল্লিমুনান নাসা আস-সিহরা, তারা মানুষকে সেহের জাদুর শিক্ষা দিত। তাহলে বোঝা গেল যে ভ্রান্ত ধারণা, যে মিথ্যা অপবাদ ছিল তাদের। সুলাইমান আলাইহিস সালামের পরে ওমা কাফার, সুলাইমান আলাইহিস সালাম সেহের জাদু করে কুফরি কাজ করেননি। অর্থাৎ জাদু যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কুফরি কাজ করবে। শয়তানরা কুফরি কাজ করেছে কারণ তারা সেহের শিখাতেন। সুলাইমান আলাইহিস সালাম সেহের শিখাননি, সেহের শিখাননি, আর সেহের জাদুর ব্যবহারও করেনি, সুতরাং তিনি কুফরি কাজ করেননি। আর আল্লাহর নবী সম্পর্কে যে কোনো যুগে আল্লাহর নবী যারা হয়েছেন তারা সবচাইতে শ্রেষ্ঠ হয়েছেন। নিজ নিজ জামানার যুগের শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর নবী হইতেন। এটি উম্মতে মুসলিমার ঐক্যমত বিষয়, একমত রয়েছে উম্মতে মুসলিমার। সারা বিশ্বের সমস্ত উম্মতের উলামায়ে কেরাম একমত এই ক্ষেত্রে, কোনো দ্বিমত নেই যে তাদের চাইতে কোন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে হইতেন না, অসম্ভব কথা। এবং এটি হচ্ছে একটি ইসলাম বিরোধী মতবাদ। কেউ যদি বলে যে নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ হইতো, তাহলে এটি হচ্ছে রিসালাত সম্পর্কে ইমানে ত্রুটি। ইমানের একটি স্তম্ভ হচ্ছে কি? রিসালাতের প্রতি, রসুলগণের প্রতি ইমান। রসুলগণের প্রতি ইমানের দাবি হচ্ছে যে আপনি রসুলকে, যে কোনো যুগের রসুলকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে মনে করবেন। তাহলে যেসব বিদআতপন্থীরা মুসা আলাইহিস সালামের জামানায় খেজরের কিচ্ছা কাহিনী আর খেজরকে বড় করে দেখায়, অর্থাৎ সুফিবাদে বিশ্বাসী, পীরতন্ত্রে বিশ্বাসী, তারা তাদের ইমানের এই পিলারে তাদের ঘুণ রয়েছে, ইমান নষ্ট তাদের। খেজরের কিচ্ছা কাহিনীকে এত বড় করে এই জন্য বয়ান করে কারণ তাদের স্বার্থ হাসিল করতে হবে এর মাধ্যমে। শয়তানি উদ্দেশ্য রয়েছে, অসৎ উদ্দেশ্য রয়েছে তাদের, যে দেখো আমরা খেজেরি তালিম আমাদের কাছে গোপনীয় বাতেনি ইলম রয়েছে, আর বাতেনি ইলম আমরা এমন কাজ করি বা করতে বলি এটা তোমাদেরকে যদি বাহ্যিক লাগে যে না শরীয়ত বিরোধী, তবু তোমরা করবে। যার ফলে এরা বাড়িয়ে ছাড়িয়ে এসব কথা বয়ান করে। মুসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিতে পৃথিবীতে তখন আর কেউ ছিল না। কি হচ্ছে আমাদের ইমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলির একটি অংশ বলেছেন যে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সূরা বাকারার আয়াত নম্বর 102 মহান আল্লাহ ইরশাদ করেছেন তারা জানে, তারা জানলো, আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন। লামান ইশতারাহু, যা তারা ক্রয় করেছে, যা তারা ক্রয় করেছে তার সম্পর্কে জানে, অর্থাৎ যেই পেশা তারা গ্রহণ করেছে, জাদুর পেশা, সে সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ নেই, অর্থাৎ আখিরাতে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে তাদের সেহের জাদুর কারণে। এখানে আখিরাতের হুকুম বিধান বয়ান করা হয়েছে, যারা সেহের জাদু করবে অথবা করাবে তাদের আখিরাতে কোনো অংশ নেই জান্নাতে, অর্থাৎ তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আর যে আয়াতটি তার আগে বললাম যে ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর, সেই আয়াতে বর্ণনা করা হয়েছে পার্থিব হুকুম, পার্থিব বিধান জাদুকরের। যে জাদুকরের হুকুম দুনিয়াতে হচ্ছে যে সে মুসলিম নয়, সে কাফের, বর্ণনা করা হয়েছে। আরো একটি আয়াতে, তার পাশাপাশি আয়াতে রয়েছে যে হারুত মারুতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন ফেরেশতা। তারা জাদুর শিক্ষা দিতেন এক জামানায়, কিন্তু তাদেরকে সতর্ক সাবধান করে দিতেন, শিখো কিন্তু ব্যবহার করিও না। তখনকার যুগে শেখা জায়েজ ছিল, কিন্তু তোমরা এই জাদুর প্রয়োগ করবে না, কাউকে জাদু করবে না, হ্যাঁ, কারো দ্বারা জাদু করাবে না। তো আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা গিয়ে বলো তাদেরকে যে ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তোমাদের পরীক্ষা, ফিতনা স্বরূপ এসেছি, ফিতনার কারণ, পরীক্ষার কারণ তোমাদের। ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করবে না, অর্থাৎ জাদু শিখে নিয়ে যদি তার ব্যবহার করো, প্র্যাকটিক্যাল করো, তাহলে কাফির হয়ে যাবে। এই আয়াত কি প্রমাণ করে? যে জাদুর ব্যবহার করা কুফর।
জাদুর ব্যবহার করা কুফর। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তাহলে এই আয়াতের দুইটি অংশে আল্লাহ পাক রব্বুল জাদুকে কুফরি কাজ বলে আখ্যায়িত করেছেন। আর একটি আয়াতে রয়েছে যে আয়াতের তাফসীর এর আগে বিষয় হয়ে গেছে, কারণ এই আয়াতটি গত সপ্তাহে এসেছিল ইহুদিদের সম্পর্কে, যে তারা ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। হে নবী, আপনি কি দেখেননি ওই লোকদেরকে, মানে জানেন না তাদের সম্পর্কে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, যে যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল, তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল, তারা কি করত? বিশ্বাস করত জিবতকে এবং তাগুতকে। জিবত এবং তাগুতের বিস্তারিত তাফসীর সেখানে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর কারো মনে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাফসীর করেছেন এই আয়াতের? জিবত মানে হচ্ছে জাদু, সেহর। জিবত মানে হচ্ছে সেহর, এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীর। আর আরো অন্যান্য তাফসীর হয়েছে, একটি শব্দের একাধিক তাফসীর হতে পারে, তার মধ্যে হচ্ছে গণকদের পেশা, জ্যোতিষী বিদ্যা, এই তাফসীরও করা হয়েছে। ও তাগুত এবং তাগুতের বিস্তারিত আলোচনা হয়ে গেছে। তো তারা তাগুতে বিশ্বাসী, অর্থাৎ শয়তানে বিশ্বাসী, অথবা তাগুতের অন্যান্য যে তাফসীরগুলো রয়েছে, অন্ধ আনুগত্য, অন্ধ অনুসরণ ইত্যাদি, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, শিরক এতে। আর জিবত মানে হচ্ছে সেহের। তো এখানে সেহের জাদুর বিষয়টিকে দেখানোর জন্য এই আয়াতের অংশটুকু নিয়ে আসা হয়েছে। কালা উমারও চলে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তিটি সেখানে বয়ান করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, আল জিবতু আস-সিহর। তিনি একটি বিশেষ খাস ব্যাখ্যা করেছেন, যদিও এই শব্দগুলির ব্যাপক অর্থ রয়েছে। সেহের জাদু হচ্ছে জিবত, জিবতের তাফসীর হচ্ছে জাদু। তাহলে ইহুদিরা তারা জাদুতে বিশ্বাসী ছিল, অধিকাংশই তারা জাদু করত। ও তাগুত, তাগুত হচ্ছে শয়তান, একটি ব্যাখ্যা, তাগুতের একাধিক ব্যাখ্যা এর আগে শোনানো হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাগুতের তাফসীর করেছেন যে তাগুতের বহু বচন হচ্ছে তাওয়াগিত। তাওয়াগিত হচ্ছে কোহান, এরা হচ্ছে জ্যোতিষী। জ্যোতিষী কানা ইয়ানজিলু আলাইহিমুশ শায়তান, এই জ্যোতিষীদের কাছে শয়তান আসতো, শয়তান তাদের কাছে আসা যাওয়া করে, আসে আবার আকাশের দিকে যায়, দিয়ে আকাশ থেকে খবর নেওয়া আসার চেষ্টা করে, নিয়ে এসে কিছু তাদের বলে, তাতে তারা অসংখ্য মিথ্যা কথা লাগায়, যে সম্পর্কে এর আগে বলা হয়েছে। বলে ফি কুল্লি হাইয়িন ওয়াহিদ, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক গোত্রে, বংশে একটি করে শয়তান নেমে আসে, আর এসে তাদের বংশে যে গণক আছে, জ্যোতিষী আছে, তার কাছে এসে এইগুলি কথা জানায়। তাহলে জাদু সম্পর্কে যেসব কথাবার্তা হইল, তাতে দুই প্রকারের জাদুর কথা বললাম। দুটি কি কুফরি হবে? একটা তো হলো যে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে, মানে জিনকে ডেকে, জিনের ইবাদত বন্দী করে, জিনের নৈকট্য লাভ করে, জিনের দাবি দাবা পূরণ করে যেসব কাজ করা হয় সেহের, সেটা হচ্ছে শিরক বলা হলো। আর দ্বিতীয় প্রকার সম্পর্কে বললাম যে সেটি হচ্ছে ফাসিকি কাজ, কাবিরা গুনাহ, এবং সেটি হচ্ছে জুলম অত্যাচার। জুলম অত্যাচার কি জন্য? ফাসিকি এবং জুলম, ফাসিকি এবং জুলম। তখন একটা লোক রোজা রাখলো না, সে কি করলো? ফাসিক, সে কাবিরা গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো। কিন্তু কোন মানুষ উপরে জুলুম করেছে কি? জুলুম করেনি। কিন্তু আরেকজন লোক খুন করলো, সে কি করলো? ফাসিকিও করলো আর সীমা লঙ্ঘন, জুলুম করলো। তাহলে জাদু যে করে তার সম্পর্কে কি বলবেন? সে কেমন? হ্যাঁ, ফাসিকিও করলো আর তার সাথে সাথে কি সীমা লঙ্ঘন করলো, যদিও সে গাছগাছড়া দিয়ে করে, জিনের সাহায্য নেয়নি, গাছগাছড়ি দিয়ে করেছে, গাছগাছড়া তদবির, কাউকে গাছ খাওয়িয়ে দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ধ্বংসাত্মক বলেছেন, ধ্বংসাত্মক কাবিরা গুনাহ হলেও ধ্বংসাত্মক, আর যদি শিরকের পর্যায়ে হয়, মানে শিরক কুফরি করে তাহলে তো ধ্বংসাত্মক, মানে ঈমান পুরোই ধ্বংস করে ফেলেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে সাবধান, সতর্ক থাকবে, বেঁচে থাকবে। ইজতানিবু মানে বেঁচে থাকবে। 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমা হুন্না, তা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি করে গণিয়ে দিতে পারতেন, শিরক, খুন করা, ইত্যাদি ইত্যাদি, সুদ, এগুলি থেকে তোমরা বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করলেন না, বললেন তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকবে, এভাবে বর্ণনা করলেন। পার্থক্য আছে, দুইটি বাকভঙ্গিমায় পার্থক্য আছে, দুটিতে পার্থক্য আছে, এটাতে বেশি আকর্ষণ আছে। হ্যাঁ, মানুষের দৃষ্টিকে আকর্ষণ বেশি করা হয়েছে। যদি আপনাদের এমনি কোন কথা বর্ণনা করে দেওয়া হয় যে এই কাজগুলি করবেন না, এই কাজ করবেন না, করবেন না, বর্ণনা করা হয়ে গেল,
কিন্তু এতে ওই রকমের আকর্ষণ নাই যে রকমের আকর্ষণ আছে। দেখেন কিছু কাজ রয়েছে যেগুলিতে আপনাদের দুনিয়াও ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে, সাবধান সেই কাজগুলি থেকে। সবাই এরকম দেখে আছেন যে সেগুলি কি কাজ, কি কাজ সেগুলি, যেগুলিতে আমাদের দুনিয়াও ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হবে। সেগুলো কি কাজ? এখন সজাগ হয়ে, যাদের তন্দ্রা আসছিল, ঝিমা ছিল, সবাই সজাগ হয়ে গেছেন। শুনতে হবে কাজগুলি, সাবধান থাকতে, বাঁচতে হবে। ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সবাই সজাগ, কানকে খাড়া করে রেখেছেন এখন শোনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর জিজ্ঞাসার চাহিদা বাড়লো মনের, যে কিছু কাজ রয়েছে, কিছু কাজ কি জানতে তো পারলাম না। অনেকে দেখবেন, ভাই আপনার সাথে একটা কথা আছে, কথা আছে বলে দেওয়ার পরে আচ্ছা পরে বলবো, এখন আপনার অবস্থা কি বলেন? করে না অনেকে এরকম? আপনার সাথে একটা কথা আছে, বিশেষ একটা কথা আছে, বিশেষ কথা বলার পরে এখন আর বলবে না, ও এত চালাক তো আর বলবে না, আপনাকে আমার পেরেশান করে ফেললো, আপনার মনের চাহিদা জানবো, এখনই জানতে হবে আমাকে, যে না এখনই বলেন। বলছেন না 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 এখন লোক জানে, পরে বলবো। যদি তখন নাও বলে আপনি পেরেশান, কখন এর সাথে দেখা হবে বা কখন এই লোকটি যে যার সামনে আছে যাবে, তারপরে আমি ওর সাথে যোগাযোগ করবো, জানবো ব্যাপারটা কি হয়েছে। কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আপনার পালপিটিশন শুরু হয়ে গেছে আপনার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বাক শক্তি শিখিয়েছেন। আর মানুষের মধ্যে সৃষ্টি সেরা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাক শক্তি দিয়েছিলেন, বাক ভঙ্গিমা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবারা সাথে জিজ্ঞাসা করেছে, হে আল্লাহ রাসূল, ওমা হুন্না, তা কি? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শিরকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহর কাজে কর্ম হোক, যেমন আল্লাহর কাজ কর্ম হোক যখন আমরা বলি, তার একটি উদাহরণ দেন তো দেখি, যে আল্লাহর কাজে কর্মে কেউ শিরক করছে। খুব ভালো কথা বলেছেন। ছেলে মেয়ে সন্তান সন্ততি দেওয়ার মালিক কে? বা যে কোনো কিছু দেওয়ার মালিক কে? রিজিকে বরকতের মালিক কে? রোগ ভালো করার মালিক কে? এই কাজগুলি কার? আল্লাহর কাজ। এগুলি কোন মানুষের কাজ? নবী ওলির কাজ? রসুলের কাজ? একমাত্র আল্লাহ পাকের কাজ। তো আল্লাহর কাজে কর্মে একমাত্র আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, একমাত্র আল্লাহ করতে পারেন। ছেলে মেয়ে যা কিছু দেওয়ার নেওয়া সব আল্লাহ মালিক। হায়াত মতের মালিক কে? মারতে পারেন একমাত্র আল্লাহ, জীবন দান করতে পারেন একমাত্র আল্লাহ। কেউ যদি শরীক করে যে না ওলিয়া উলিয়ার দরবারে গেলে, পীরের মাজারে গেলেও ছেলে পাওয়া যায়, তাহলে সে কি করলো? বা রোগ ভালো হয়, তাহলে কি করলো? রুবুবিয়াতে প্রভুত্ব শিরক করলো। আল্লাহর কাজে কর্মে মানুষকে শরীক করে দিল, বা জিনকে শরীক করে দিল, ফেরেশতাকে শরীক করলো, ওলিকে শরীক করলো, নবীকে শরীক করলো, মুশরিক হয়ে গেল। মানুষের কাজে কর্মে শরীক করা, যেমন তাওহীদ ও উলুহিয়াতে। ইবাদতের ক্ষেত্রে, ইবাদত হচ্ছে মানুষের কাজ, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অর্থাৎ মানুষের কাজে কর্মে শিরক করা, এর উদাহরণ একটি দেন দেখি। জবাই করা, জবাই করলেন হয়তো আল্লাহর নাম নিয়ে নয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, যেটা হয়তো মুসলমানরা আজকাল করেন না, মুশরিকও জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। সুতরাং এই উদাহরণ দিয়ে সংশোধন করা উদ্দেশ্য নেই, যদিও এটা একটা উদাহরণ। আরেকটি উদাহরণ দিই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, কিন্তু আপনার বাড়ি তো জবাই নয়, আর আপনার ওই আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি, জিলহজ মাসের কুরবানিও নয়, ওরসে গেলে, শাহজালালে ওরস লেগেছে, 1800-তে ওরস লেগেছে, সেই ওরসে গিয়ে খাসি জবাই করছেন, মোরগ জবাই করছেন, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু এই পীর বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই। কাজটি আপনার, জবাই করা কাজটি আপনার, এটি আল্লাহর জন্য হইতো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্যই নামাজ পড়ো আর রবের জন্যই জবাই করো। আপনি রবের জন্য জবাই না করে বাবার জন্য জবাই করলেন, পীরের জন্য জবাই করলেন, মুশরিক হয়ে গেলেন। এরকম অনেকে, হিন্দুরা যেমন ষাঁড় ছাড়ে তাদের দেবী দেবতার নামে, অনেক মুসলিম মুশরিকরা, কবর পূজারী রয়েছে যারা বাবার নামে, পীরের নামে খাসি ছাড়ে বা কোনো মোরগ ছেড়ে রেখেছে, অথবা গরু ছেড়ে রেখেছে ইত্যাদি, যেটা ওই অমুক পীর বাবার নামে ইত্যাদিতে। দোয়া কার কাজ? বান্দার কাজ। আমরা দোয়া করি, কাজ আমাদের। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর কাছে না করে বলেন ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা মাদাদ, তো কার কাছে করলেন? এটা আল্লাহ ছাড়া অন্যের কাছে করলেন। সুতরাং এটা আপনার কি হয়ে গেল? শিরক হয়ে গেল। মসজিদ আল্লাহর, মসজিদ কার? আল্লাহর, কিন্তু মসজিদের নাম হচ্ছে গাউসুল আজম মসজিদ। তাহলে কার জন্য হইল? আব্দুল কাদের জিলানির জন্য হইল। গাউসুল আজম
আব্দুল কাদের জিলানীকে তারা বানিয়ে ফেলেছে কবর পূজারীরা। সুতরাং এই মসজিদ আল্লাহর জন্য না, এই হচ্ছে গায়রুল্লাহর জন্য, মুশরিকি মসজিদ হয়ে গেছে। যদি এই আকীদাই তাদের থাকে, তাদের ইমাম সাহেবের, তাহলে নামাজ পড়া জায়েজ না। তো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে, আসমা সিফাতের ক্ষেত্রে অর্থাৎ নাম অথবা গুণাবলীতে আল্লাহকে বান্দার সাদৃশ্য মনে করা, আল্লাহকে সৃষ্টির সাদৃশ্য মনে করা, এটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক। এই বিষয়ে আরো বেশি বুঝতে হইলে এই ক্ষেত্রে বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে এবং তাওহীদুল আসমা ওয়া সিফাতের উপর আলোচনা আছে, ক্যাসেট আছে, শুনে নেবেন। দ্বিতীয় ধ্বংসকারী বিষয় হচ্ছে সেহের। দ্বিতীয় ধ্বংসকারী বিষয় হচ্ছে সেহের। সেহের মানে জাদু। আচ্ছা, এখানে আরেকটি কথা বলি, সেহেরের শাব্দিক অর্থ কি? আর সেহের, হ্যাঁ, সেহের মানে হচ্ছে গোপনীয় বস্তু। সেহের মানে হচ্ছে আল খাফা, মানে গোপনীয় বস্তু। তো জাদুকে, সেহেরকে সেহের কেন বলে, এর সাথে শাব্দিক অর্থের একটা সম্পর্ক আছে। সেহের হয়ে যাচ্ছে, জাদু লেগে যাচ্ছে, কারোর উপর জাদুর প্রতিক্রিয়া হয়ে যাচ্ছে, কিন্তু কারণ বুঝতে পারছেন না। এই লোকটা ভালো চলাফেরা করছিল, ভালো ডিউটি করছিল, ভালো ব্যবসা বাণিজ্য করছিল, কথাবার্তা বলছিল, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে খুব সুখী ছিল, হঠাৎ করে এরকম কেন ব্যতিক্রম, কিছুই বুঝতে পারছেন না। তো এর মা লাতুফা ওয়া খাফিয়া সাবাবুহু, অত্যন্ত সূক্ষ্ম বিষয় জাদুটি, এবং এর কারণ একেবারে উজ্জ্বল অস্পষ্ট, বোঝা যায় না যে কেন হইল জাদু, কিভাবে হইল, কিছু বোঝা নেই। যদি আসল ঘটনা উদ্ঘাটন না করতে পারেন যে ঘটনা কোথা থেকে শুরু হয়েছে, কার পক্ষ থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কেমন করে করলো, তাহলে জাদু সম্পর্কে বুঝাই মুশকিল যে কেমন করে এর উপরে জাদু হয়ে গেল। সেজন্য সেহেরকে সেহের বলে, জাদু বলে। এমনকি ভাষাবিদরা বলেছেন যে ভোর রাতকে সাহার বলে। পার্থক্য একটু করা হয়েছে যে জাদুকে সেহের, সিনে কাসরা জের দিয়ে বলে, আর ভোর রাত্রকে সাহার বলে। নাজ্জাইনাহুম বিসাহার, আল্লাহ কোরআনে বলেছেন ভোর রাত্রে আমি লূত আলাইহিস সালামকে মুক্তি দিলাম আল্লাহর আযাব থেকে। যখন আযাব দেশের উপর আসলো, এলাকার উপর আসলো, তখন কাদ্দুমবাসীর উপর আসলো, ধ্বংস করলো আল্লাহ সমকামিতাকারী পাপিষ্ট গুনাহগারদেরকে, মুশরিকদেরকে। আর আল্লাহ পাক রবেন লূত আলাইহিস সালাম এবং যারা তার প্রতি ঈমান নিয়েছেন তাদেরকে আল্লাহ মুক্তি দিলেন, সাহার বলা হয়েছে। আর তার বহু বচন আল্লাহ বলেছেন অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, আল্লাহর নেক বান্দা যারা সৎকর্মশীল তারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মার্জনা কামনা করে, দোয়া করে। তো ভোর রাত্রকে সাহার কেন? ধাতু কিন্তু একই, সিন হারা। এই জন্য বলা হয়েছে যে ভোর রাত হচ্ছে একটা গোপন বস্তু, সেই সময় সারা বিশ্ব শুয়ে আছে, সেই সময় আপনি গোপনে উঠে কোনো কাজ করছেন, যে কাজই করেন, ভালোই করেন মন্দ করেন, গোপন অবস্থা, দিনে নয়, সন্ধ্যাবেলা নয়, সকালবেলা নয়, জি, বরং ভোর রাত্রে, যেই সময় সারা বিশ্বের অধিকাংশ মানুষ শুয়ে থাকে। ফজর এখনো হয়নি যে মুমিনরা জেগেছে, আর ফাসিকরাও সারা রাত জাগতে জাগতে যখন ভোর 2:30-3টা হইল, তখন ফিল্ম দেখে, যারা হারাম কাজ করে তারা ফিল্ম দেখে টেকে শুইল, যারা সারা রাত বিচে বসে আছে ফাসিকি করতে 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 তারপরে এসে ভোর রাত্রে রাত 2:30-3টার সময় শুইল, সাহার। তো এই জন্য ওই সময়টিকেও সাহার বলা হয়েছে। আর এই সময় যে খাবার খায় রোজাদাররা, সাহারি, সেহরি নয়, সাহারি, সাহার থেকে সহুর, তাসাহারু ফাইনা ফিস সাহুরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহারিতে বরকত রয়েছে, কারণ এই সময় যে খাবার খান কেউ টের পায় না। ভোর রাত্রে উঠে খাবার খাচ্ছেন, আপনি সাহারি খাচ্ছেন, খেয়ে রোজা ধরবেন, কেউ জানেন না। হয়তো যদি ফরজ রোজা না থাকে তো বাড়ির আর অন্য কেউ জানতে পারলো না যে আপনি রোজা রেখেছেন, আশেপাশের লোকেরাও জানতে পারলো না আপনি ভোর রাত্রে খাবার খেয়েছেন, সহুর, গোপনে। তো এই গোপনীয়তা রয়েছে এই শব্দে, সাহারের মধ্যে বা সেহেরের মধ্যে। তো সেহের কে ধ্বংসাত্মক গুনাহ বলে আখ্যায়িত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহের যদি আল্লাহ ছাড়া অন্যের মদদ নিয়ে করা হয় তাহলে এটি হচ্ছে শিরকের সমপরিমাণ গুনাহ। প্রথমটি শিরক বলা হয়েছে, দ্বিতীয় হচ্ছে সেহের বলা হয়েছে, দুটো তাহলে সমান গুনাহ। এই দুটির মাধ্যমে ইসলাম থেকে বহিষ্কৃত। একজন মুসলিম ছিল কিন্তু শিরকের কারণে ইসলাম থেকে খারিজ। সেহের জাদু করার কারণে বা জাদু করাবার কারণে, যে নিজেই করে অথবা কাউকে দিয়ে করায়, নিজে করতে জানে না জাদু কিন্তু অন্য কাউকে দিয়ে করায়, ইসলাম থেকে বহিষ্কৃত। ওয়াকাতুলুন নাফস, তৃতীয় ধ্বংসকারী গুনাহ হচ্ছে যে এমন ব্যক্তিকে হত্যা করা, এমন ব্যক্তিকে, এখানে নাফস মানে নাফসুল ইনসান, মানুষ। যদিও কোন পশুকেও অন্যায়ভাবে হত্যা করা জায়েজ নাই, যেইভাবে আল্লাহ হত্যা করা জায়েজ করেছে সেইভাবে হত্যা করতে হবে, জবাই করতে হবে, এবং সেটা আপনার কাজে আসতে হবে। যেমন গরু, খাসি আপনি জবাই করবেন, কেমন করে জবাই করবেন? যেভাবে আল্লাহ জবাই করতে বলেছেন। হ্যাঁ, অস্ত্র আপনার ধারালো হইতে হবে,
সুন্নত মোতাবেক জবাই হইতে হবে, এবং জবাই করে আপনি গোস্ত খাবেন, কাজে লাগাবেন বা গোস্ত দান করে দিবেন, এই উদ্দেশ্য হইতে হবে। আর এমনিতে জবাই করে ফেলে দিলেন, গুনাহ হবে না? কিন্তু এখানে যেই কাবিরা গুনাহকে ধ্বংসাত্মক বলা হচ্ছে সেটি হচ্ছে মানুষকে হত্যা করা, এমন মানুষকে হত্যা করা আল্লাতি হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। ইল্লা বিল হক, তবে নাই সঙ্গত হইলে, যদি এই হত্যা নাই সঙ্গত হয়। মানুষকে হত্যা করা আবার নাই সঙ্গত হয় নাকি? হ্যাঁ হয়। কোন ক্ষেত্রে হয়? কয়টি ক্ষেত্রে হয়? 3টি ক্ষেত্রে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে আপনার মেজাজের উপর, মনের উপর ছেড়ে দেওয়া হয়নি, আপনার শয়তানি খেয়ালের উপর ছেড়ে দেওয়া হয়নি, মানুষের প্রবৃত্তির অনুসরণের উপর ছেড়ে দেওয়া হয়নি, যে আমার মনে মেজাজে ধরলো যে লোকটি খুব বদমাশ লোক, লোকটি খুব খারাপ লোক, লোকটি আমার শত্রু, মেরে দাও, চলবে। একবার আমাকে কয়েক ভাই এসে, খুব শিক্ষিত লোকেরা, পরামর্শ মানে জিজ্ঞাসা করছে, মাসলা জিজ্ঞাসা করছে যে দেশে যায় কিন্তু দেশে খুব শত্রু, আর এত শত্রু যে যে কোনো সময় আমাকে মেরে দিতে পারে, ধমক দিয়ে রেখেছে, হুমকি দিয়ে রেখেছে, পেলেই মারবো। তো আমাকে যখন পেলেই মারবো, তো ও মারার আগে আমি যদি তাকে মেরে দিই, কাজটাই ঠান্ডা করে দিলাম, আমাকে মারবি, তোকে আগে মেরে দিলাম, যাবে না? যাবে না মারা? এটা কি বিলহাক হবে? নাই সঙ্গত হবে না। সে হুমকি দিয়েছে, কিন্তু সে এর বাস্তবায়ন করতে পারবে কি? আপনার ইয়াকিন আছে? আর ইয়াকিন থাকলেও করা যাবে না। সেই ইয়াকিনের বাস্তবায়ন নাও হইতে পারে, আপনি তো গায়েব জানেন না যে বাস্তবায়ন হবেই বা কেমন করে জানলেন? পেলেই মারবে ঠিক, কিন্তু মারতে পারবে এর উপর কি আপনার ইয়াকিন আছে? আল্লাহ দেবে না মারতে তাকে? ফেরাউনকে আল্লাহ এত শক্তিশালী করার পরে মুসা আলাইহিস সালামকে মারতে পারেনি। মক্কার কাফের আবু জাহল, আবু লাহাব, এরা এত বড় শত্রু হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চেয়েছিল, মারতে পারেনি। সুতরাং এটা চলবে না যে এটা হক। মানুষের মন মেজাজের উপর যদি ছেড়ে দেওয়া হতো, তোমাকে যেখানে লাগবে হক সেখানে মেরে দিও, তাহলে মানুষ কেউ কাউকে ছাড়তো না। যেখানে দেখতো যে মনের উল্টা আছে, মেরে দাও, আর এটাকে মনে করো যে হক করেছি আমি। যেমন রাজনৈতিক দলগুলির মারামারি, আমাদের বিরোধী মারো। তো নাই সঙ্গত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন, এই হাদিসও আছে, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, যেখানে বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, সেখানে আল্লাহ ইল্লা বলেছেন, ইল্লা বিল হক। সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাক বলেছেন 3টি সবচেয়ে বড় কাবিরা গুনার কথা ওই আয়াতে উল্লেখ করেছেন। 3টি গুনাহ কি কি আছে ওখানে? এটা হচ্ছে শিরক, আরেকটি আছে হত্যা করা, আর একটি আছে জিনার কথা ওখানে রয়েছে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওখানে বলেছেন ইল্লা বিল হক। তাহলে ন্যায় সঙ্গত হত্যা হচ্ছে 3টি ক্ষেত্রে। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে হত্যা করা জায়েজ নয় ইল্লা বিহিদা সালাসিন, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন, শুনে রাখেন ভালো করে, কোন মুসলিমের রক্ত হালাল নয়, মানে হারাম। মুসলিমের রক্ত হারাম, সে ফাসিক হোক, গুনাহগার হোক, কাবিরা গুনাহ করুক, জালেম হোক, কোন মুসলিমের রক্ত হালাল নয় ইল্লা বিহিদা সালাসিন, কিন্তু 3-এর কোন একটি কারণ হলে ওই মুসলিমের রক্ত হালাল হয়ে যাবে। কার জন্য হালাল হবে ওটা আরেকটা বিষয় রয়েছে। আপনার জন্য হালাল, জনসাধারণের জন্য হালাল না, যার জন্য আল্লাহ হালাল করেছে, সবার জন্য আবার হালাল নয় যে নিজের হাতে আইন কানুন নিয়ে নিজেই শুরু করে দিবে কাজ না। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা হচ্ছে আস-সাইয়্যিবু আজ-জানি, বিবাহিত জেনাকারী, বিবাহিত জেনাকারী, বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে পার্থিব নিয়ামত রেখেছেন এই স্বাদ গ্রহণ করেছে জীবনে, একবার হোক অথবা একাধিকবার হোক, আর তারপরে জেনা করেছে, তাহলে এর শাস্তি হচ্ছে রজম, হত্যা। দ্বিতীয় হচ্ছে আন-নাফসু বিন-নাফস, কিসাস, হত্যার বদলে হত্যা। একজন মুসলিমের প্রাণ নষ্ট করেছে, সুতরাং তাকে তার বিনিময়ে হত্যা করা হবে। 3 নম্বরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারিকু লিদীনিহি, যে ব্যক্তি সত্য দিনকে, তার সত্য দিনকে ছেড়ে দিল, ত্যাগ করলো। আল-মুফারিকু লিল জামাআহ, এবং মুসলিম জামাত থেকে, মুসলিম দল থেকে আলাদা হয়ে গেল, সে কাফের, খ্রিস্টান হয়ে গেল আরো কিছু যেগুলি ইসলাম থেকে বহিষ্কৃত, সেগুলি দলে ভর্তি হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, বলে আল্লাহ নেই, নো গড, আমি কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, আমি কমিউনিস্ট, আমি বলি লা ইলাহা, ইলাহা নেই, রাসূলে বিশ্বাসী নই আমি, কোরআনে বিশ্বাসী নই আমি, পরকালে বিশ্বাসী নই আমি, ইত্যাদি, আমি নামাজ মানি না, আমি কুরবানি করা মানি না। যে ব্যক্তি মুরতাদ হলো, মুরতাদ হওয়ার যতগুলি কারণ রয়েছে, কোন একটি হলেই হলো, নাম ধরে আর কতই বলবো, কাদিয়ানীর ইসলাম থেকে বহিষ্কৃত, এতে কোনো সন্দেহ নেই। তো বহু রয়েছে, 3টি কারণ।
তাহলে এমন কোন ব্যক্তিকে হত্যা করা জায়েজ নয় যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। এখানে তো হাদিসে মুসলিমের কথা আসলো, কাফের সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে ফেলে যে কাফের সম্পর্কে আপনার ভূমিকা কি, কাফের কি হত্যা করা যাবে, এ সম্পর্কে আমার আলোচনা আছে, এর আগে একাধিক আলোচনা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। মানুষকে আল্লাহ 5 ভাগে ভাগ করেছেন, মানুষকে আল্লাহ 5 ভাগে করেছেন, মুসলিম আর কাফের। আর কাফেরকে আল্লাহ কয়েক ভাগে ভাগ করেছেন, আবার কাফেরকে 4 ভাগে ভাগ করেছেন। তো মুসলিম একটা হয়ে গেল, মুসলিম মুমিন। মুসলিম মুমিনদের কথা হয়ে গেল যে মুসলিম মুমিনদের মধ্যে যদি 3টি পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করা যাবে। আচ্ছা, হত্যা করবে কে? ধরেন একজন জিনা করেছে, রজম করবেন কে? গ্রামবাসী, চেয়ারম্যানকে নিয়ে এসে বা হুজুরকে নিয়ে এসে, মৌলানা সাহেবকে নিয়ে এসে করে দেবেন না। এটা করবে কে? সরকার, রাষ্ট্রপ্রধান, তাদের উপর ফরজ। এ কাজ আমাদের উপর ফরজ নয়। দণ্ডবিধান কায়েম করা মুসলিম সরকারের উপর ফরজ। মুসলিম সরকার যদি না করে, কাল কিয়ামতে তারা আসামি হবে আল্লাহ পাকের দরবারে, তারা জবাবদিহি করবে। জবাবদিহি আমিও করবো না, আপনিও করবেন, কোন আলেমও করবে না। তবে আমাদের প্রচেষ্টা থাকতে হবে এবং আমাদেরকে তাদের সহযোগিতা, সরকারের সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে সরকার বলছে যে ওই খুনিকে ধরে দাও, ধরে দিতে হবে। আপনার আত্মীয় হইলে ধরে দিতে হবে। ওই জানিকে, ব্যভিচারকারীকে ধরে দাও, বিবাহিত, ধরে দিতে হবে। ওই মুরতাদকে ধরে দাও, ধরে দিতে হবে, ধরিয়ে দিতে হবে। যে অমুক বাড়িতে লুকিয়ে আছে, ধরে দেন, অপরাধী। সরকারের এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, অসহযোগিতা নেই। কারণ তারা ইসলামী আইনের বাস্তবায়ন করছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায়। তারা বাতিলের কাজে সহযোগিতা আমরা করব না, অন্যায়ের কাজে সহযোগিতা করব না। যদি অপরাধীকে আমরা যদি লুকিয়ে রাখি তাহলে আমরা অন্যায় কাজে সহযোগিতা করলাম, আল্লাহ হারাম করেছেন তা। হ্যাঁ, কাফেরদের কথা বলছিলাম, তাই না? কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে জিম্মি কাফের, যারা মুসলিম দেশে বসবাস করে এবং মুসলিম সরকার তাদের নিরাপত্তা, মুসলিম দেশে স্থায়ীভাবে নাগরিক, মুসলিম দেশের জিম্মি তাদেরকে বলা হয়। ইসলামিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে তারা জিজিয়া দিয়ে থাকবে, তারা মুসলিম দেশে জিজিয়া দিয়ে থাকবে। মুসলমান তো জাকাত দেয়, তারা তো আর জাকাত দিবে না, দেবে? জাকাত দেবে না। ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয় তো মুসলিম কি জাকাত দিবে? মুসলিম অবশ্যই জাকাত দিতে বাধ্য, দেবে। তো তারা জিজিয়া দেবে, বাৎসরিক শরীয়তে একটা নির্ধারিত পরিমাণ রয়েছে যেটা সরকারের কাছে আদায় করবে এবং অনগত থাকবে তারা দেশের। এই হচ্ছে একরকম। তাদের রক্ত হারাম না হালাল? হারাম। তাহলে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে বা যে কোনো দেশে অমুসলিম রয়েছে, যারা সেখানকার নাগরিক, তাদের রক্ত হারাম, তাদের রক্ত হারাম, তাদেরকে হত্যা করা হারাম, জিম্মি। আরেক প্রকার হচ্ছে মুআহাদ, দেশে তো বাস করে না কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে, অন্য দেশের লোক, অন্য দেশের অমুসলিম, কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে। আজকে সারা বিশ্বে অমুসলিমদের সাথে মুসলিম দেশগুলির কি রয়েছে? চুক্তি রয়েছে যে তোমরা আমাদের দেশের উপর আক্রমণ করবে না, আমাদের দেশের ক্ষয়ক্ষতি করবে না, আর তোমাদের দেশের বা তোমাদের লোকদের আমরা ক্ষয়ক্ষতি করব না। তাহলে আমাদের আহাদ রয়েছে, চুক্তি রয়েছে তাদের সাথে। আল্লাহ চুক্তি পুরা করতে বলে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের চুক্তিতে আবদ্ধ থাকবে, অটল থাকবে, আমরাও অটল। তারা যদি চুক্তি ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা তাদের খোঁজ খবর নেব। এটা হচ্ছে শরীয়তি বিধান। সূরা তওবা আল্লাহ পাক এই আহাদ সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত উল্লেখ করেছেন। ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যতদিন পর্যন্ত তাদের সাথে চুক্তি রয়েছে তাদের চুক্তি তোমরা পূরণ করো, আল্লাহ বলছেন। মুআহাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন। কোন মুসলিম যদি এইরকম যাদের সাথে চুক্তি রয়েছে, সে ব্রিটেনের লোক হোক, আর আপনার ফ্রান্সের লোক হোক, আর আমেরিকার লোক, আর কানাডার লোক হোক, মুসলিম হোক, ইহুদি হোক, আর খ্রিস্টান হোক, তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে। মান কাতালা মুআহাদান, এইরকম যাদের সাথে চুক্তি রয়েছে মুসলিম জাতি, তাদের যদি কাউকে হত্যা করে তাহলে লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতের সুগন্ধি পাবে না ওই নামাজি মুসল্লিও। যারা হয়তো ইসলাম বুঝতে গিয়ে ভুল করেছে অথবা বিভ্রান্তির শিকার হয়েছে, অথবা যেই হোক না কেন, বা সীমা লঙ্ঘন করেছে, চরমপন্থী হয়েছে, তারা উগ্রবাদী হয়ে মনে করেছে যে এটা হয়তো জিহাদের কাজ, না, এর নাম জিহাদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাত পাবে না। দ্বিতীয় শ্রেণীর লোক আলাদা হলো না আগেরটা থেকে। আগের লোকেরা মুসলিমরা ছিল দেশেরই লোক, আর এরা হচ্ছে সারা বিশ্বের যে কোনো জায়গায় হইতে পারে। তৃতীয় হচ্ছে মুস্তামান। মুস্তামান, মুস্তামান মানে যাকে নিরাপত্তা দান করা হয়েছে, অর্থাৎ মুসলিম দেশে কিছুদিনের জন্য এসেছে। যেমন এখানে অনেক অমুসলিম আছে, সারা বিশ্ব থেকে এসে কাজ করছে, আপনাদের সাথে একই কোম্পানিতে কাজ করছে, বা বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলো এসে কাজ করছে। তারা এখানকার নাগরিক তো নাই, কিন্তু তারা এসে কাজ করছে। কাজ করতে আসুক আর এমনিতে আসুক, ভিজিটে আসুক, এসেছে, অথবা ইসলাম সম্পর্কে জানার জন্য এসেছে, যে জন্য আসুক না কেন এসেছে মুসলিম দেশে। আর এবং তাদেরকে নিরাপত্তা দান করা হয়েছে যে আসুক,
ভিজিট দিয়েছেন মুসলিম দেশে, তার মানে নিরাপত্তা দিয়েছেন আপনি, আপনার সরকার দিয়েছে। তাদেরকে যদি কেউ হত্যা করে জায়েজ না হারাম? আল্লাহ বলছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। কোন মুশরিক যদি তোমাদের কাছে স্মরণ নেই যে তোমাদের দেশে আসতে চায়, ভিজিটে আসতে চায়, কাজে আসতে চায়, চাকরি করতে আসতে চায়, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসতে চায়, ইত্যাদি ইত্যাদি, বা আমি ইসলামের কথা শোনার জন্য আমি এখানে শুনতে পাই না, আমার দেশে কোনো কথা শুনতে পাই না, আমি শুনতে চাই, ফাজিরহু, তাদেরকে তোমরা আশ্রয় দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কালাম তারা শোনার, আল্লাহর কথা শোনার, দিনের কথা শোনার সুযোগ পায়, নামাজি দেখার সুযোগ পায়, আজান শোনার সুযোগ পায়। তাকে নিরাপদ স্থানে সহি সালামতে পৌঁছিয়ে দাও, খবরদার নিরাপদ স্থানে পৌঁছে দাও। কত সুন্দর ইসলাম! ইসলামকে মুসলিমরাও বোঝার চেষ্টা করেনি এবং অমুসলিম তো ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা রেখেছে। কত সুন্দর আদর্শ আমাদের কাছে মজুদ রয়েছে। তাহলে কত রকমের মানুষের কথা বলা হইল? 4 প্রকার হয়ে গেছে, কিন্তু গণাতে পারেন কেউ? বলেন। মুসলিম, কাফের জিম্মি, কাফের মুআহাদ যার সাথে চুক্তি হয়েছে, কাফের মুস্তামান। মাশাআল্লাহ, 5 নম্বরটা বাকি আছে। এটা হচ্ছে সমস্যা, তার নাম হচ্ছে হারবি। হারব মানে হচ্ছে যুদ্ধ। যেই ব্যক্তি আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, মুসলিম জাতির সাথে, মুসলিম দেশের সাথে কোন অমুসলিম যদি যুদ্ধ বাঁধিয়ে রাখে, মারতে আসে আমাদেরকে, তাহলে আল্লাহ বলছেন মার খেয়ে থাকিয়ে না, মারো। তখন আল্লাহ তাদেরকে মারতে বলেছেন। যেখানে আল্লাহ বলছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, এই মুশরিকদেরকে যেখানে পাও সেখানে মারো, এদেরকে বলেছেন, হারবিদেরকে বলেছেন। হারবির রক্ত শুধু হালাল। আল্লাহ যেখানে বলেছেন ওই আয়াতে, সূরা ফুরকানের আয়াতে, আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, এমন মানুষকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন হত্যা করা, মুসলিম হোক আর যে অমুসলিমগুলোর কথা বলা হলো তারাই হোক, এই 4 প্রকারের মানুষ। ইল্লা বিল হক, আর হক ন্যায়সঙ্গত হত্যা হচ্ছে হারবি, যারা আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। মুসলিম ঘরে ঘরে ঢুকে মারছে, আর আপনি বলছেন ঠিক আছে তোমরা মারো, কিন্তু যেহেতু খুন করা মানুষকে হারাম, সুতরাং আমি মারবো না। চলবে? মারতে হবে, মারতে হবে। আল্লাহ বলেছেন মারো। ফাযরিবু ফাওকাল আনাক ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান, আল্লাহ বলছে, আল্লাহ মারতে বলেছে, তাদের কাঁধের উপরে মার দাও। এখানে মার দিলে তাড়াতাড়ি মারতে পারবে। ফাযরিবু ফাওকাল আনাক, গর্দনে মার দাও, আল্লাহ বলছে। ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান, আর তাদের গ্রন্থিতে মার দাও, হাড়ে হাড়ে মার দাও, যে জোড়গুলি রয়েছে, কারণ এটা মারলো হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, অক্ষম হয়ে যাবে, তখন আর মুসলিমকে খুন করতে পারবে না। আল্লাহ তাও শিখিয়েছেন। তাহলে যেখানে মারলে অপারেশন হবে, দিয়ে চিকিৎসা হবে, সেখানে আল্লাহ মারতে বলেছেন, আর মেরে ক্ষতি করতে বলেননি। একটা লোক অসুস্থ হয়েছে, ভাই যেখানে তার ব্যথা আছে সেই জায়গায় অপারেশন করতে হবে, সেই জায়গায় অপারেশন, আরেক জায়গায় যদি অপারেশন করেন তো রোগ বাড়িয়ে দেবেন না? ঠিকই তেমনই মানব জাতির অবস্থা, জিহাদ ফি সাবিলিল্লাহর অবস্থা ঠিক ওই রকমই। ওই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ করতে বলেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহকে অনেকেই বুঝেনি, যার ফলে ভুল করেছে। ইসলামের সূত্ররাও বুঝেনি। আর যদি তোমাদের ক্যান্সার না হয় তাহলে অসুবিধা নেই, তোমাদের সাথে সদাচরণের মাধ্যমে আমরা ট্যাবলেট বড়ি দিয়ে সদাচর আকৃষ্ট করছি ইসলামের দিকে, জান্নাতের দিকে নিয়ে আসতে চাই তোমাদেরকে। ও আকলুর রিবা, সুদ খাওয়া, ধ্বংসকারী আরেকটি গুনাহ হচ্ছে সুদ খাওয়া। এখানে সুদ খাওয়া বলা হয়েছে। সুদ খাওয়া তাহলে কি? এটা না, সুদ খাওয়া মানে সুদ সম্পর্কে এক হচ্ছে এক লোক সুদ খাচ্ছে, আর একটা লোক সুদ খাওয়াচ্ছে। সুদ যে নিচ্ছে সে না যে দিচ্ছে সে। এখানে আকলুর রিবা হচ্ছে মানে যে সুদ খায়, সুদ নিচ্ছে, যে সুদ নিচ্ছে, লোকজনকে টাকা পয়সা ধার দিচ্ছে আর তাদের কাছ থেকে সুদ আদায় করছে, সুদ আদায় করছে। এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ, এবং সুদের সাথে যতগুলি সংশ্লিষ্ট লোক আছে সবাই হচ্ছে কাবিরা গুনাহকারী, সবাই হচ্ছে গুনাহগার এবং ধ্বংসকারী, সবগুলি গুনাহ। কিন্তু এই সুদখোর হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। কয় নম্বর হইল? 4টি হয়েছে। ওয়া আকলু মালিল ইয়াতীম, এবং ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা, ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা, এটি হচ্ছে ধ্বংসকারী গুনাহ। জি। আরেকটি হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ। ইয়াউমুজ যাহাফ মানে ইয়াউমুল হারব, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদের দিনে যুদ্ধের মাঠে থেকে, রণক্ষেত্র থেকে। তাওয়াল্লি মানে কাফেরকে পিঠ দেখিয়ে দাও, অর্থাৎ পালিয়ে যাও। কাফেরকে পিঠ দেখাইতে হবে না। মুসলিম কোনদিন নিজের পিঠ দেখাবে না, বুক দেখাবে, সামনে হাজির আছে, মারতে পারলে মারবো, আর না হলে মরলে শহীদ হব। মারলে গাজী আর মরলে শহীদ, কিন্তু যাকে তাকে না।
মুসলমান আপোষে একটি দল আরেক দলের বিরুদ্ধে লড়াই করবে না, বলছে বেরিয়ে যাও, মারলে গাজী মরলে শহীদ। তাহলে কি তাদের কি কাফের মনে করছেন নাকি? আর কাফের মধ্যে আবার হারবি হইতে হবে ভাই। তো এমন কাফের মনে করছেন এই রাজনৈতিক দলগুলোকে যাদেরকে হারবি বানিয়ে দিয়েছেন নাকি? বুঝতে পারছেন আমার কথা না পারছেন না? অনেক হয়তো এতদূর পর্যন্ত পৌঁছেছেন না। কারণ এইরকম কিছু রাজনৈতিক ধর্মের নামে রাজনীতি করার লোক আছে, তারা এরকম ভাষণ দিয়ে থাকে যে মারো, মারলে গাজী আর মরলে শহীদ। না ভাই, মুসলমানকে মারবেন, ও কলমা পড়ে, ও নামাজ পড়ে, যদি অন্য কোনো দল করে সে না, এই কথা নয়, এর নাম জেহাদ নাই। এখানেও জেহাদ বুঝা হয়নি, জেহাদ নাই। নিজে নিজে আমরা জেহাদ বানিয়ে যে যেটা করি সেটার নামই জেহাদ, মানুষের মন মেজাজের উপরে ছেড়ে দেওয়া হয়নি। তো জিহাদ ফি সাবিল আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়ে সেখান থেকে ফিরে আসবে না, কারণ কিছু লোক যদি সেখান থেকে পালাতে শুরু করে তাহলে ভালো ইমানদার মানুষের মন দুর্বল হয়ে পড়বে। আর কোন জাতি যুদ্ধের মাঠে গিয়ে যদি মন দুর্বল হয়ে যায়, মানসিক অবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে কোনদিন সেই জাতি জয়ী হতে পারবে না। মুনাফিকরা এরকমই করতো। মুনাফিকরা কেন মদিনা থেকে বেরিয়ে গেল, আর কিছু দূর যাওয়ার পরে যখন ওহদের কাছে গিয়েছে তখন সেখান থেকে 300 লোক নিয়ে ফিরে আসতো। ওরা তো বাড়িতে বলতে পারতো, এই দুষ্ট শয়তানগুলি, আমরা যাবো না। তাহলে আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওইরকম মন মানসিকতা প্রস্তুতি নিয়ে যেতেন যে 700 দিয়ে আমাদের কাজ সারতে হবে। কিন্তু না, 300 বাড়িয়ে গেল, আর যুদ্ধের মাঠের কাছে যেই গিয়েছে তখন বলছে সবাই হাজির, ওখানে মুজাহিদিন সাহাবায়ে কেরাম হাজির, আর তাদের সামনে গিয়ে বলছে আমরা আর যেতে পারবো না। কেন আসলে আমাদের কথা কেন নিলেন না? যাবো না আমরা। যাতে করে বাকি সাহাবা যে 700 রয়েছেন খাঁটি সাহাবায়ে কেরাম, তাদের মন দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে, আর আমরা পারবো না, 300 চলে গেল, আমরা কি করবো? ওইদিকে 3000, আমরাও ফিরে যাই তাহলে। এই ছিল তাদের মনে শয়তানি মুনাফিকদের ওহদ যুদ্ধে। ওয়ান জুনদুব বিন মারফুআন, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, মারফু হাদিস অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে হাদিসে বলা হয়েছে যে জাদুকর, যে সাহির, সে জাদুকরের শাস্তি কি? পার্থিব শাস্তি, দণ্ডবিধান। বলছেন হাদ্দুস সাহিরি যারবাতুন বিসসাইফ, জাদুকরের হদ অর্থাৎ দণ্ডবিধান হচ্ছে, শাস্তি হচ্ছে তরবারি দিয়ে হত্যা করা। যারবাতুন বিসসাইফ, তরবারি দিয়ে হত্যা করা। আর আলহামদুলিল্লাহ সৌদি আরব ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে। এখানে কোন জাদুঘর যদি প্রমাণ হয়ে যায় সে জাদুঘর কাউকে জাদু করেছে বা করিয়েছে, তাহলে তার এই শাস্তির বাস্তবায়ন রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিমকে এই আইনের বা মুসলিম নেতাদেরকে এই ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক দান করেন। রাওয়াহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে। তারপরে ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটি সম্পর্কে মতানৈক্য রয়েছে যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বলছেন ওয়াসসাহি, তবে সঠিক হচ্ছে আন্নাহু মাওকুফুন, হাদিসটি মারফু নয় বরং মাওকুফ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা তিনি বলেননি, বরং এটি তার উক্তি। তবে যে কোনো শরীয়তের বিধান যদি সাহাবী বর্ণনা করেন এবং এ কথা না বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, না বলেন, তাহলে নিজের পক্ষ থেকে বলা যেতে পারে না। একে বলা হয় যে হুকমান মারফু, যদিও সাহাবী বর্ণনা করেছেন কিন্তু এটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কারণ তারা নিজের পক্ষ থেকে তারা শরীয়তের বিধান রচনা করেননি। ফি সাহিহুল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে আন বাজালা ইবনে আবদাহ, বাজালা ইবনে আবদা থেকে কালা কাতাব উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তার জামানায়, তখন তিনি বিভিন্ন শহরে একটি চিঠি লিখেছিলেন, বিভিন্ন শহরের যারা আমির গভর্নর তাদেরকে চিঠি লিখেছিলেন, দায়িত্বশীলদেরকে, আনিয়াকতুলুকুল্লাহ সাহিরিন ওয়া সাহিরা, প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীকে তোমরা হত্যা করবে, যদি জাদুকরকে পাও তাহলে তাদেরকে হত্যা করবে। কাল বলছেন বর্ণনাকারী যে ফাকাতালনা সালাসা সাওয়াহিরা, আমরা 3 জাদুকারিনীকে পেয়েছিলাম, জাদুকারী মহিলাকে পেয়েছিলাম যাদেরকে আমরা হত্যা করেছিলাম আমিরুল মুমিনিনের আদেশে। তাহলে খোলাফায়ে রাশেদিনদের জামানায়ও এই ইসলামিক বিচার হতো যে জাদু কেউ করলে তাদের শাস্তি ছিল হত্যা। ওয়াসাহান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তাকে এক দাসী জাদু করেছিল, তাকে এক দাসী জাদু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে। কারণ আল্লাহ নবী যদি জীবদ্দশায় থাকতেন আল্লাহ নবী হুকুম করতেন, তিনি কেন হুকুম করবেন? সেই জন্য আন্নাহা আমারাত বিকাতলে জারিয়াতিন, তিনি আদেশ করেছিলেন এক দাসীকে হত্যা করার। এই দাসী তারই নিজের দাসী ছিল। তাহলে অনেক সময় নিজের ঘরের শত্রুই বেশি শত্রুতা করে। নিজের বাড়িতে সে দাসী ছিল, সে সাহারাত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাদু করেছিল। ফাকুতিলাত, সেই দাসীকে হত্যা করা হয়েছিল, সেই দাসীকে হত্যা করা হয়েছিল। ওয়াকাযা সাহান জুনদুব, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
এইরকম হাদিস বর্ণিত রয়েছে। কালা আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন যে আন সালাসাতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবায়ে কেরাম থেকে এই রকমের প্রমাণিত রয়েছে যে সাহাবায়ে কেরামদের জামানায় তারা জাদুকরকে বা জাদুকারিনীকে হত্যা করার আদেশ দিয়েছিলেন বা হত্যা করেছিলেন। লেখক মাসাইলগুলি যে আলোচনা করেছেন তার মধ্যে 6 নম্বর মাসলা বলেছেন আন্না সাহেরা ইয়াকফুরু, জাদুকর কাফের হয়ে যাবে। এ সম্পর্কে মনে রাখবেন যে আমরা ব্যাখ্যা কিন্তু একটু ভিন্ন করলাম, মনে আছে না, যে জাদুকর কখন কাফের হবে যদি শিরকের আশ্রয় নেই, হ্যাঁ, জিন বশে করে জাদু করে তাহলে। কিন্তু যদি দেখা যায় যে গাছ গাছড়া দিয়ে তাবিজ করেছে, দিয়ে জাদু করেছে, অথবা গাছ খাওয়িয়ে দিয়েছে, গাছ বেটে কোনো খাদ্যে দিয়ে দিয়েছে, এইরকম ভাবে জাদু করে যেগুলি আমাদের সমাজে হয়ে থাকে, তাহলে কাফের হবে না, জালেম হবে এবং কাবিরা গুনাহকারী হবে, ফাসিক হবে। এর শাস্তি কি হবে? এর দ্বারা যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, যদি শিরক করে থাকে তাহলে তার শাস্তি তো বুঝতে পারেন, তার শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি হচ্ছে হত্যা। কিন্তু শিরক করেনি, গাছগাছড়া দিয়ে জাদু করেছে, তাহলে দেখতে হবে যে এর ক্ষয়ক্ষতি। ইমামুল মুসলিমিন যিনি হবেন, যিনি রাষ্ট্রনেতা হবেন, সরকার সিদ্ধান্ত নেবে এই ক্ষেত্রে। কাজী হবেন, মুসলিম কাজী, বিচারপতি, তিনি সিদ্ধান্ত নেবেন যে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। যদি প্রাণনাশ করে থাকে, গাছ গাছড়া খাওয়াই একটা লোককে মেরেই দিয়েছে, পাগল করে দিয়েছে, অথবা এমন কোন অঙ্গ নষ্ট করেছে যার জন্য হত্যার শাস্তি হতে পারে, এটি রাষ্ট্রনেতার উপর নির্ভর করছে। যদি মনে করেন যে এর জন্য হত্যার দণ্ড দিতে হবে, হদ এটি, তাহলে হত্যার দণ্ড। আর যদি দেখা যায় যে জাদু করে, মানে জাদু মানে ওই জাদু বড় জাদু নাই, শিরকের জাদু নাই, বরং গাছ গাছরা খাওয়িয়েছে, কিন্তু এতে হয়তো ভালোবাসা সৃষ্টি করিয়েছে বা কিছু করেছে, তাহলে কাবিরা গুনাহ করেছে। এর জন্য অন্য কোন শাস্তি যদি দিতে চায় সরকার, তাহলে দিতে পারবে। জি, লেখক বলছেন যে সেহের জাদু যে বিভিন্ন রকমের হয়ে থাকে, বলছে বাবু বায়ানু শাইইন মিন আনওয়াইস সেহের, সেহেরের বিভিন্ন প্রকারের কিছু আলোচনা। এখানে বেশ কিছু বিষয়কে সেহের বলা হয়েছে যেগুলি হয়তো হারাম অথবা শিরক কুফরি পর্যন্ত পৌঁছে না কিন্তু হারাম বা নাজায়েজ, অথবা এমন হইতে পারে যে সেগুলি অপছন্দনীয়, অথবা জায়েজও হইতে পারে, এমন কিছুকেও সেহের বলা হয়েছে হাদিসে। তাহলে বিভিন্ন রকমের ওই কাজগুলিকে, যেগুলিকে হাদিসে সেহের বলা হয়েছে, সেগুলিকে এখানে একত্রিত করেছেন। তাহলে সেহের বললেই যে সেটা ওই সেহেরের পর্যায়ে চলে যাবে তাও নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসবে শেষখানে, যে কিছু বক্তব্য আছে বা কিছু বক্তাদের কথা আছে যেগুলি সেহের, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোকের সুন্দর বক্তব্য শুনলেন বা সুন্দর কবিতার আবৃত্তি শুনলেন, আর শোনার পরে কবিতার একটা আকর্ষণ আছে, বক্তব্যের একটা আকর্ষণ আছে, মানুষের অন্তরকে মনে হচ্ছে জয় করে নিল, টেনে নিল, কথা শুনলে তার কথাই প্রভাবিত হয়ে যায়। তো এগুলি হচ্ছে সেহেরের মতো। কেন প্রভাবিত? একজনের কথা শুনে অত্যন্ত প্রভাবিত, মুগ্ধ। আপনি আরেকজনের কথা শুনলে শুধু ঝিমান, আপনি ঘুম আসে, শুনতেই ভালো লাগে, কখন শেষ হবে, এই পার্থক্য কেন? তাহলে তার কথার মধ্যে এক ধরনের কি আছে? সেহের, জাদু আছে। কিন্তু এই জাদু হারাম না হালাল? সব ক্ষেত্রে যদি নাস্তিক বক্তা, কমিউনিস্ট বক্তা, আর আসার পরে এমন বক্তব্য, জাদুকর বক্তব্য রাখলো যে ইসলামে আছে, এক শ্রেণীর লোকেরা যেমন ইসলামে আছে গণতন্ত্র, ওরা বলে ইসলামে কমিউনিজম আছে। আমি এরকম বক্তার কথা শুনেছি আমাদের, আপনি তাও শুনিয়েছেন মনে হয়, যে বাংলাদেশে এখন বক্তা ছিল, বলছে ইসলামে শিখিয়েছে, কি কমিউনিজম শিখিয়েছে, কমিউনিজম ইসলামে আছে। বলছে প্রথম কমিউনিস্ট আবু জার ছিলেন। আমি একটা বই পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম। সেই বইয়ের একটা হেডিং লিখেছে যে প্রথম কমিউনিস্ট ছিলেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তাগফিরুল্লাহ, প্রথম কমিউনিস্ট ছিলেন আবু জার। নাম ভুলে গেছি, বাংলাদেশের এক বক্তা ছিল, মরে গেছে, মানে হালাক হয়েছে। তো ও বড় কমিউনিস্ট ছিল, আর কিছু আয়াত হাদিসের অপব্যাখ্যা করে, দু চারটা আয়াত মুখস্থ করে সে বলতো যে মুসলিম জাতিকে সম্বন্ধে, যেহেতু মুসলিম জাতি বাংলাদেশে পূর্ব পাকিস্তানের জামানায়, ও তারপরে হয়তো বলতো যে ইসলামে কমিউনিজম আছে, ইসলামে কমিউনিজম আছে। কমিউনিজম বলছে সবাইকে সমান করে দাও, ইসলামে কমিউনিজম আছে, সবাইকে সমান করার কথা আছে, সহযোগিতার কথা আছে। আমি এর উদাহরণ এটা দিয়ে থেকে অনেকবারই দিয়েছি, যে ইসলামে বলেছে যে যাকাতের মাধ্যমে কি করো, গরিবের সাহায্য করো, গরিবকে উঠাও, ওপরে উঠাও, গরিব নিচে হয়ে আছে ওপরে উঠাও। এর উদাহরণ ওই রকমই, যে একটা বেটের লোক আছে, খাটো লোক আছে, একটা খুব লম্বা মানুষ, দুজনের সমান হবে ভাই, বা একটু তো এত নিচে হয়ে যাচ্ছ, ভালো লাগছে না, তোমাকে একটু উঁচা করবো। তাহলে কেমন করে উঁচা করবেন? হচ্ছে নিচে একটা কাঠ দিয়ে দাও, পাথর দিয়ে দাও, আর পাথরের উপর তুমি দাঁড়াও, আমি নিচে দাঁড়াচ্ছি, তাহলে সমান হয়ে গেলাম মোটামুটি। বা একটু তো তুমি উঁচা হইলে, আমার কাছাকাছি আসলে। এটা হচ্ছে ইসলামের থিওরি।
ইসলাম এই আদর্শ পেশ করেছে, অর্থাৎ যাকাত দিয়ে দান খেরাত করে একটা গরিব মানুষকে কোনো কাজের ব্যবস্থা নেই, তাকে 10,000 20,000 টাকা দিয়ে দিলেন, আল্লাহর হস্তে দান করে দিলেন, অথবা কার্যে হাসানা দিলেন, দিয়ে ব্যবসা করো, তুমি দাঁড়াও আমার মতো হও তুমিও। তার পায়ের তলায় পাথর দিয়ে দিলেন অথবা একটা কাঠ দিয়ে দিলেন, উঁচা করে দিলেন তাকে। পক্ষান্তরে কমিউনিজমের মতবাদ কি হচ্ছে, যে লম্বা লোক, এখানে লম্বা লোক আছে, লম্বা লোক যারা আছে, তুমি বেশি কেন লম্বা হয়ে গেছে, এই লোকটি এত বাঠা, তো কেমন করে কি হবে, বলছি গলাই কেটে না, গলা কেটে সমান করে দা। তো কমিউনিজম হচ্ছে গলা কাটা মতবাদ, আর ইসলাম হচ্ছে পায়ের তলে পাথর দিয়ে কাঠ দিয়ে মোচা করা আকীদা এবং আমল আদর্শ। হ্যাঁ জি, আরেকটি কথা বলেছিলাম, ভাষাতে বলেছিলাম, সেটা হচ্ছে ইসলামে সুবিচার আছে, সাম্য নেই, সমান করা নেই, সুবিচার আছে। তো নারীদেরকে পুরুষের সমান করা ইসলামে নেই, কিন্তু সুবিচার আছে, নারীদের ন্যায্য অধিকার দিতে হবে, সুবিচার দিতে হবে। সমান অধিকার নেই, দুটি শব্দ, এক হচ্ছে সাম্য, সাম্য নেই, কি আছে, সুবিচার আছে, আর সমান অধিকার নেই, ন্যায্য অধিকার আছে। বুঝতে পেরেছেন, সমান অধিকার নেই, ন্যায্য অধিকার। সমান অধিকার মানে তাহলে এখানে এসে আপনাকে বলতে হবে, পারবেন? তাহলে আপনি আমার সমান কি করে অধিকার নেবেন? আপনি ভাই হাসপাতালে যিনি MBBS ডাক্তার, তার অধিকার যদি আমি নিতে যাই, তাহলে তো অন্যায় হবে না, জুলুম হবে না? আমি কি জানি, পারবো চিকিৎসা করতে? পারবো না। আর ওই ডাক্তারকে নিয়ে এসে এখানে বসে দেয়, MBBS MD ডাক্তার, মেডিকেল স্পেশালিস্ট, তাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেন, তো কি বলবে সে? আরো গুণা করবে, কি জানে সে ইসলাম সম্পর্কে? যেমন আমি কারো শরীর খারাপ করবো, স্বাস্থ্য খারাপ করবো, সে কারো ইমান খারাপ করে দেবে। তাহলে সমান অধিকার দিলে মুশকিল, তবে ন্যায্য অধিকার দিতে হবে। আর সাম্য নেই, কি আছে, সুবিচার আছে, সুবিচার করতে হবে। তো কি বলতে গিয়ে এত দূর গেলাম? হ্যাঁ, ভাষার জাদু। হ্যাঁ, ভাষার জাদুকে আপনারা একবার বলে যে ভাষার জাদু হালাল বলে দিলেন, হালাল হবে? কমিউনিস্টের বক্তব্য, আর এত মধুর বক্তব্য, খুব সুন্দর বক্তব্য। আর রাজনৈতিক ফিল্ডে এসে যে মহিলারা বক্তব্য করছে, এত সুন্দর বক্তব্য, সবাই এক পার্টি থেকে আরেক পার্টিতে ঢুকে গেলেন গিয়ে মহিলার বক্তব্য শুনে। এই তো বক্তব্য, আপনার তাদের বয়ান দিয়ে, তার বক্তব্য দিয়ে সেহের করে দিয়েছে, আপনারা মুগ্ধ হয়ে গেলেন। তাহলে এটা কি ভালো? জায়েজ না, জায়েজ নয়, কারণ সে অন্যায়ের পথে নিয়ে গেছে, হারাম পথে নিয়ে গেছে, বিপথে চালিত করেছে। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা যদি বলে, কোরআন এবং হাদিসের কথা বলে, এবং কোরআন হাদিসের কথা বলে, বেনামাজি কে নামাজি, সবাই তওবা করলো, আলহামদুলিল্লাহ আজকে থেকে নামাজ ধরে নিলাম, তওবা করলাম, তাহলে এটি হচ্ছে প্রশংসিত বিষয়, প্রশংসার বিষয়, এটি নেকির বিষয় এটি। তাহলে এইরকম বক্তব্যের মাধ্যমে জাদুর মতো যে আকর্ষণ, সেটি ভালো কাজ। গুনাহগার যদি তওবা করে, শিরক বিদআত যদি ত্যাগ করে, ব্যক্তি পূজা ত্যাগ করে, অন্যায় কাজ ত্যাগ করে, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা ত্যাগ করে, তাহলে নেকির কাজ হইল। কিন্তু যদি বিভ্রান্ত করা হয় বক্তব্যের মাধ্যমে, শিরকি বক্তব্য। আজকাল ধর্মের নামে রাজনৈতিক ফিল্ডে কেন যাচ্ছি আমরা? ওই দিকে ছেড়ে দিয়ে ধর্মীয় ফিল্ডে আসেন, বড় বড় জলসার ওয়াজ মাহফিল হচ্ছে, যেখানে শিরক আর কুফরি শিক্ষা দেওয়া হচ্ছে, সেটাও তো বক্তব্য। আর ইসলামিক স্টেজ থেকে বক্তব্য হচ্ছে, সেই সেহের হচ্ছে হারাম, কারণ সে শিরকের তালিম দিচ্ছে। বাবারে, ওলিয়া উলিয়াকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে তোমরা কি জানবে বাবা, তোমরা যদি জানতে তাহলে তোমরা কেউ মুরিদ না হয়ে থাকতে পারতে না। এই শিক্ষা দেওয়া হচ্ছে। এই বয়ানও সেহের রয়েছে, লক্ষ লক্ষ মানুষ গিয়েছে, তাদের ইজতেমাতে হাজির হচ্ছে, কিন্তু গুমরাহ হয়ে যাচ্ছে। তো দেখতে হবে পরিণতিটা কি। যদি দেখা যায় যে তার দ্বারা ইসলামের কাজ হচ্ছে, তাহলে ভালো। আর যদি দেখা যায় ইসলামের ক্ষতি হচ্ছে, দিনের ক্ষতি হচ্ছে, জনসাধারণ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, অথবা শিরক বিদআতে লিপ্ত হচ্ছে, তাহলে সেটি জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনাই জাদু, এক রকমের জাদু সম্পর্কে। বলছেন যে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলছেন ইন্নাল ইয়াফাতা ওয়াত তারকা ওয়াত তিয়ারাতা শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ইয়াফা এবং তারক আর তিয়ারা, এই তিন রকমের কাজ হচ্ছে শিরক। ইয়াফা কাকে বলে? প্রত্যেকটার ব্যাখ্যা করা হয়েছে। ইয়াফা হচ্ছে পাখি তাড়িয়ে ভাগ্য নির্ণয় করা, পাখিকে তাড়িয়ে দিয়ে ভাগ্য নির্ণয় করা। ভাগ্য নির্ণয় যারা করতে চায় তারা বিভিন্ন রকম ভাবে করে। তার মধ্যে একটি তরিকা ছিল জাহিলি যুগে, যে কোনো কাজে যাব, কোনো কাজে হাত দেব, কোনো সফর করব, কোনো ব্যবসা শুরু করব, তো করতো কি, পাখি একটা গাছে বসে আছে, এটা ঢিলা ছুঁড়লো, পাখিটা ডান দিকে গেল না বাম দিকে গেল দেখতো, যদি ডান দিয়ে গেল তো ভাগ্যটা ভালো আছে, যেতে হবে রে, কাজে যেতে হবে, ব্যবসাটা করা যাবে। আর যদি বাম দিকে চলে গেল, না, কাজটা শুভ হবে না।
এইরকম বিভিন্ন, শুধু পাখির ক্ষেত্রে না, যদিও তারা পাখির কাজ করতে, আজকে যদি অন্য কোনো কিছু থাকে যেটা দিয়ে তার ভাগ্য নির্ধারণ করছে, তাহলে সেটা শিরক। ও তার্ক, আর তার্ক শিরক। তার্ক হচ্ছে মাটিতে রেখা অঙ্কন করা, রেখা টেনে তারা কি করে, নকশা তৈরি করে তাতে থেকে তারা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে, এর মাধ্যমে ভবিষ্যতের কিছু কথা জানার চেষ্টা করে, শয়তানের সহযোগিতা থাকে। আর জাদুই মানে বলা হয়েছে যে তার কারণ বা কিভাবে হয় এগুলি সব গোপনীয় রহস্য, সুতরাং কিভাবে করে আল্লাহ পাক ভালো জানে, এবং তাতে অনেক মিথ্যার সংমিশ্রণ থাকে, তারা এইসব কাজ করে। এগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেগুলি হচ্ছে মিনাল জিব্ত, এগুলি জিব্তের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেহরের অন্তর্ভুক্ত। হাদিসটি তো রয়েছে মিনাল জিব্ত। আরেকটি হাদিস রয়েছে যে শিরক, তেয়ারা শিরক। তেয়ারা মানে কুলক্ষণ নেওয়া বা অলক্ষ্যে মনে করা কোনো কিছু। তেয়ারা হচ্ছে এগুলি সবগুলিকে শামিল, মানে ব্যাপক অর্থ। পাখি তাড়িয়ে যে ভাগ্য নির্ধারণ করলো, ভালো হবে না মন্দ হবে নির্ণয় করলো, আর আপনার দাগ বা রেখা টেনে ভাগ্য নির্ণয় করার চেষ্টা করলো ভালো মন্দ কি হবে না হবে। আর তেয়ারা শব্দটি যে কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা, কোনো কিছুকে। যেমন আমাদের সমাজে রয়েছে, আমরা ছোটকালে শুনতাম পেঁচার ডাক হলে বুড়িগুলি বলতো, এলাকা যতগুলি বুড়িদের কাছে এইসব গুমরাহি বেশি রয়েছে, বুড়াদের চাইতে, মানে পুরুষের চাইতে, তাই না? পেঁচার ডাক রাতের অন্ধকারে শুনলে, আমার মনে আছে ছোটকালে শুনেছি, গ্রামের কে যে যাবে, কাকে যে নিতে এসেছে, পেঁচা ডাক দিচ্ছে। পেঁচা কি করে আলেমুল গায়েব হইল? আর পেঁচাই যদি আলেমুল গায়েব হয়, তাহলে এই পীরগুলি মাজারে যে আছে মরে, তারা কেন আলেমুল গায়েব হবে না? এই তো ধর্ম দেশের, সবকিছু জানে তারা। পেঁচা আলেমুল গায়েব জানে যে কাকে নিতে এসছে, মালাকুল মউত কাকে নিয়ে যাবে, কে মরবে গ্রাম থেকে, পেঁচা জানছে, তাই পেঁচা চিল্লাচ্ছে। কালা আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল ইয়াফা, তিনটি কথা যে বলা হয়েছে। ইয়াফা হচ্ছে জাজরুত তাইর, পাখি তাড়ানো, পাখি তাড়িয়ে তার ভাগ্য নির্ণয় করতো। ওয়া তারক, তারক হচ্ছে আল খাত ইয়াখুত্তু বিল আরজ, জমিনের উপর মাটিতে দাগ টানতো অথবা রেখা আঁকতো, এগুলিকে বলা হয়েছে। ওয়াল জিবত, জিবত কাকে বলা হয়? মিনাল জিবত, এর আগে তো জিবতের ব্যাখ্যা হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রান্নাতুশ শয়তান, শয়তানের ডাক, শয়তানের ডাক এখানে বলেছেন। শয়তানের ডাক, এগুলি সেহের, সব শয়তানের ডাক। শয়তান যে বিভ্রান্ত করে বিভিন্ন রকম, সবগুলিতে এগুলি শামিল। ওই ইসনাদুহু জাইয়্যিদ, হাদিসের সনদটি সুন্দর। ওয়ালি আবি দাউদ আন-নাসাই ইবনে হিব্বান ফি সাহিহিহি, আবু দাউদের নাসাই ইবনে হিব্বানে রয়েছে এই হাদিস বর্ণনা করা হয়েছে। লাহুম আল মুসনাদ মিনহু, যা বর্ণনা করা হয়েছে, মুসনাদ মানে সনদ সহ বর্ণনা করা হয়েছে। তারপরে হাদিসে রয়েছে জ্যোতিষী বিদ্যা, একেও সেহের জাদুর অন্তর্ভুক্ত বলা হয়েছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইখতাবাসা শুবাতাম মিনান নুজুম, যেই ব্যক্তি জ্যোতিষী বিদ্যার কিছু অংশ গ্রহণ করলো, মানে শিখলো, ফাকাদ ইখতাবাসা শুবাতাম মিনাস সিহর, তাহলে সেই ব্যক্তি জাদুর কিছু অংশ শিখলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা জাদা মা জাদা, যত বেশি শিখলো তত বেশি সে জাদু শিখলো। আবু দাউদের হাদিস, হাদিসের সনদ হচ্ছে সহিহ। তো এই হাদিসের অর্থ কি? তারকা বিদ্যা, জ্যোতিষী বিদ্যা, এই বিদ্যাকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। এই বিদ্যাকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে জ্যোতিষী বিদ্যার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি এই তারকা দেখে, এই রকমের দাবি করা, এটি হচ্ছে কি শিরক। কেমন করে জানলেন আপনি তারকা দেখে যে অমুক তারকা যদি অমুক এলাকায় দেখা যায়, আকাশের অমুক জায়গায় দেখা যায়, অমুক দিকে দেখা যায়, তাহলে কোন রকমের পৃথিবীতে বিপদ আপদ আসছে, বিপদ আপদ আসছে, ভূমিকম্প হইতে পারে, এ বছরে বেশি বৃষ্টি হইতে পারে, এই হইতে পারে, সে হইতে পারে, বা অনেক লোকের প্রাণ নাশ হইতে পারে, জলোচ্ছ্বাস হইতে পারে, সুনামি হইতে পারে, এইরকম যদি কেউ বলে, বা কোনো বড় ব্যক্তির জন্ম হইতে পারে, মহাপুরুষের জন্ম হবে, কোন মুজাদ্দিদের, ইসলামিক ভাষায় বলি কোন মুজাদ্দিদের জন্ম হবে, বিশ্বযুদ্ধ হবে, এইরকম যদি বলে, তাহলে এর নাম হচ্ছে সেহের। সেহের যা হাদিসে বলা আছে, যেই ব্যক্তি জ্যোতিষী বিদ্যার কিছু অংশ শিখলো, সেই ব্যক্তি জাদুর কিছু অংশ শিখলো। যে যত বেশি এইসব শিখলো তত বেশি সে জাদু শিখলো, এই হচ্ছে এর অর্থ। আর এক রকমের তারকা বিদ্যা হচ্ছে যাদেরকে বলে জ্যোতির্বিদ, না বাংলা ভাষায় তাদেরকে বলে জ্যোতিষী বলে না, তাদেরকে বলে
জ্যোতির্বিদ বলে, সেটা হচ্ছে তারকা দেখে, তারকার দ্বারা আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন তারকাতে কি ফায়দা রয়েছে, সেসব ফায়দার মধ্যে একটি বলেছেন আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা তারকা দেখে দিক নির্ণয় করে। আল্লাহ বলেছেন ইয়াহতাদুন, রাস্তা পায়। মরুভূমিতে কোন রাস্তা, আজকালকার জামানায় না রাস্তায় আপনার সিগন্যাল দেওয়া আছে, এদিকে রিয়াদ যাচ্ছে তো এইদিকে জুবাইল যাচ্ছে, এইদিকে আপনার কুয়েত যাচ্ছে, এইদিকে বাহরাইন যাচ্ছে। যখন কোন রকমের এইরকম চিহ্ন ছিল না, কেমন করে চিহ্ন, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে রিয়াদ, কোন দিকে মক্কা মদিনা, ওই তো উল্টো দিকে যাচ্ছেন। তাহলে দিক নির্ণয় করা তখন জরুরি ছিল। দিক নির্ণয় করার জন্য আল্লাহ পাক কি বলেছেন, ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, তারকা দিয়ে তারা দিক নির্ণয় করে, রাস্তা পায়। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক আকাশে তারকা সৃষ্টি করেছেন, তারকা রাজি সৃষ্টি, নুজুম লিতাহতাদু বিহা, যা দিয়ে তোমরা রাস্তা পেতে পারো, দিক নির্ণয় করতে পারো। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলের অন্ধকারে, রাতের অন্ধকার, রাতের অন্ধকারে কোনো কিছুই দেখতে পায় না, সামনে আঙ্গুল এনে দেখতে পায় না অন্ধকারে। রাস্তা কেমন করে চিনবো, কোন দিকে যাবো, হয়তো রাস্তা হারিয়ে ফেলছি। তারকা দেখেছেন যে ধ্রুব তারা দেখছেন, কোন দিকে হয়, হ্যাঁ উত্তর দিকে হয়। সুতরাং তা দেখে বুঝছি যে আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সমুদ্রের অন্ধকার, সমুদ্রে সফর করছেন, পানি জাহাজে সফর করছেন, কিছুই বুঝতে পারছেন না কোন দিকে যাচ্ছে না যাচ্ছি, উদ্দেশ্যের দিকে যাচ্ছি, গন্তব্য স্থানের দিকে না উল্টো দিকে যাচ্ছি, কিছু বুঝছেন না। বুঝতে পারবেন তারকা দেখে, আল্লাহ বলছেন। তাহলে এই রকমের বিদ্যা অর্জন করা জায়েজ না জায়েজ নয়? যদি জায়েজ না হবে তা আল্লাহ কোরআনে কেন বয়ান করবেন, বর্ণনা করেছেন। তারপরে মৌসুম সম্পর্কে একটা অনুমান নিয়ে আসা, তারকা দেখে বিশেষ বিশেষ মৌসুমে কিছু তারকা দেখা যায়, সেগুলির মাধ্যমে মৌসুম সম্পর্কে অনুমান করা যে এখন বর্ষাকাল আছে। যেমন আমরা জানি যে আষাঢ় শ্রাবণ মানে বর্ষাকাল, তাই না? আষাঢ় শ্রাবণ মানে বর্ষাকাল, পৌষ মাঘ মানে শীতকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে এই সময় সাধারণত ঘূর্ণিঝড় হয়। ইন্ডিয়া বাংলাদেশে কি হয়, কালবৈশাখী হয়। এগুলি জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কারণ এগুলি হচ্ছে মৌসুমের উপর একটা ধারণা নেওয়া যে এই মৌসুমে এই যে তারকাগুলি এসছে এই মৌসুমে হয়, সুতরাং এই মৌসুমে বৃষ্টি সাধারণত হয়, বৃষ্টি নিয়ে আসবে এমন নয়। যদি কেউ এরকম ধারণা করে আবার যে অমুক তারকা এসছে সুতরাং বৃষ্টি হবে, যেমন হিন্দুরা তো বলেই বলে, তাদের পাশে বাস করে অনেক মুসলমান বলে আরে কালী পূজা হচ্ছে বৃষ্টি হবে রে, হবেই বলে, তাদের দশরা পূজা বৃষ্টি তো হবেই। মুশরিক সে যে কথা বলবে, সে মুশরিক, মুসলমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, আসবাহা ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, আমার কিছু বান্দা আছে যারা আজকের রাতে আমার উপর ঈমান নিয়ে এসেছে আর তারকার সাথে কুফরি করেছে। আবার কিছু বান্দা, কিছু মানুষ আছে যারা আমার সাথে কুফরি করেছে, কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, তারা তারকার প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ মুশরিক হয়ে গেছে। কেমন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ব্যাখ্যা করেছেন, মান কালা মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আজকে রাতে যে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজল করে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর রহমত বর্ষণ হয়েছে, সেই ব্যক্তি আমার প্রতি ঈমান নিয়ে আসলো আর তারা তারকাকে অস্বীকার করলো। অমান কাল, আর যেই ব্যক্তি বললো মুতিরনা বিনওয়াই কাযা ওয়া কাযা, অমুক নক্ষত্রের কারণে, অমুক নক্ষত্র আকাশে দেখা গেছে আর তার কারণে বৃষ্টি হয়েছে, তার কারণে মানে সেটার জন্য বৃষ্টি হয়েছে, তাহলে সেই ব্যক্তি কি করলো? কাফিরুন বি, আমার সাথে কুফরি করলো, ও মুমিনুন বিল কাওকাবি, তারকার প্রতি সে ঈমান নিয়ে আসলে বিশ্বাস করলো। তাহলে এই বিদ্যা যদি এইরকম হয়, যেমনটা বললাম যে মৌসুম সম্পর্কে শুধু জ্ঞান হাসিল করা, তাহলে জায়েজ রয়েছে এবং এই বিদ্যা শিখা জায়েজ রয়েছে। কিন্তু যদি বলে যে এই তারকার দ্বারা আমরা ভবিষ্যৎ জানতে পারবো বা এই তারকা বৃষ্টি নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেগুলি শিরকের অন্তর্ভুক্ত হবে, যেগুলিকে সিহর বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাইতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান আকাদা উকদাতান, যেই ব্যক্তি গিরা বাঁধলো, গ্রন্থি লাগানো, হ্যাঁ সুতা নিয়ে কি করলো? গিরা লাগালো। আর যারা গিরা লাগিয়ে কি করে, মানে কোন জাদু মন্ত্র তন্ত্র করতে চায় তাতে ফুঁকো দেয়, তাই বলে সুম্মা নাফাসা ফিহা, তাতে ফুঁক দিল। গিরা বাঁধলো, একটা গিরা বাঁধার সাথে কি করলো? ফুঁক দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাকে এই সেহের, এই জাদুর বা এই মন্ত্র তন্ত্র যে করে মুশরিক কাফেররা, সেই কথা উল্লেখ করেছেন। অমিন শাররিন নাফাসাতে
ফিল ওকাদ, আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় গ্রহণ, কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাক, ভোরের যিনি রব আল্লাহ পাক, তার আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি, ফুৎকার দানকারিনী মহিলাদের, জাদুকারিনীদের অনিষ্ট থেকে যারা ফিল ওকাদ গ্রন্থিতে কি করে, ফুৎকার দিয়ে থাকে, ফুঁক দিয়ে থাকে, মন্ত্র পড়ে ফুঁক, মন্ত্র পড়ে ফুঁক দেয়। তাহলে বোঝা গেল যে যারাই ঝাড়ফুঁক করে তাদের কাছেই চলে যাবেন, তা চলবে না। কোরআনে আয়াত দিয়ে যদি ফুঁক দেয়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া দিয়ে যদি ফুঁক দেয়, বা এমন কোন কথা বললো যেটার অর্থ বোঝা যাচ্ছে, এই জন্য আগের ওলামায়ে কেরামরা আরবির শর্ত লাগিয়েছেন। কিন্তু আসলে আরবির শর্ত কি জন্য লাগিয়েছেন? এই জন্য লাগিয়েছেন যে আরবি না হলে আমরা বুঝতে পারবো না। বাংলা ভাষায় যদি কিছু বলে, উর্দু ভাষায় যদি কিছু বলে, আর ভালো কথা বলে, কেমন করে বুঝবো? তাই তারা শর্ত লাগিয়েছে আরবি ভাষা, তাহলে যাতে বোধগম্য হয়। কিন্তু আমরা বলবো যে যদি আপনি বাঙালি মানুষ, আর যে ঝাড়ফুঁক করছে সে বাংলায় বলছে যে আল্লাহ তুমি এই শিশুটিকে শেফা দান করো, আরোগ্য দান করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো, ও আরবিতে জানেন না। আজবিল বাস রাব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা জানে না, ও বাংলায় বলছে আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি আরোগ্য দাও, আল্লাহ তুমি আরোগ্য দাও। যায় যাবে না, হবে না? আপনি বুঝতে পারছেন যে এটি বলে আল্লাহর কাছে চাইল। খাজা বাবা ছেলেটিকে উদ্ধার করো, খাজা বাবা ছেলেটিকে আরোগ্য দান করো, তাইলে শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাদুকারীরা কি করে, গিরা বাঁধে। কোরআনে কারিমে সে কথাটি উল্লেখ করা হয়েছে সূরা ফালাক, মান আকাদা উকদাতান, গিরা লাগাইলো, সুম্মা নাফাসা ফিহা, তাতে ফুৎকার দিল, ফাকাদ সাহারা, সেই ব্যক্তি সেহের করলো। তাহলে জাদু এইভাবেও হয়, গিরা লাগিয়ে আর তারপরে তাতে ফুঁক দিয়ে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইহুদি জাদু করেছিল, লাবিদ ইবনুল আসাম ইহুদি জাদু করেছিল, যে জাদুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত ছিলেন দীর্ঘ 6 মাস ধরে, 6 মাস ধরে। তো সেই জাদুতে তাই করা হয়েছিল। তাই সূরা ফালাক এবং নাস আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য এবং তারপরে উম্মতে মুসলিমার চিকিৎসার জন্য আল্লাহ সূরা ফালাক নাস নাযিল করেছেন। সুতরাং কারোর উপরে যদি জাদু, আল্লাহ না করে জাদু হয়, যদি জাদু হয় তো সূরা ফালাক নাস দিয়ে চিকিৎসা হবে। শিরকের আশ্রয় নেবেন না, ওই গণকদের কাছে যাবেন না, ওই যারা জাদুকে জাদু দিয়ে দূর করে তাদের কাছে যাবেন না। আরো কি বলে ওই মহিলা, যে সব মহিলাগুলি কবিরাজি করে তাদের কাছে যাবেন না। কি বলে তাদেরকে? পিরানি না কি বলে? বাইদানি, ঠিক বলেছেন। এই শব্দটি, হ্যাঁ এই শব্দটি খুঁজছিলাম, ছোটকালে শুনেছি। ওমান সাহারা, আর যে ব্যক্তি সেহের করলো, জাদু করলো বা করালো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি কি করলো? শিরিক করলো। ওয়ামান তাআল্লাকা শাইআন, এখন তাবিজ সম্পর্কে শোনেন। আমাদের দেশের মানুষ তাবিজ অভ্যস্ত, আল্লাহ না করে এখানেও কিছু লোক থাকতে পারে, কিন্তু প্রায় থাকে, আছেই কিছু লোকের তাবিজ। এদেশে এসে অনেকে লুকিয়ে রাখে, এখানে তো রাখে না, দেখতে পাবে এখানে রাখে, অথবা রাখে কোমরে রাখে, লুকিয়ে রাখে। জাদু কি বলে তাবিজ সম্পর্কে শোনেন, জাদুর কথা শুনলেন। ওমান তাআল্লাকা শাইআন, যেই ব্যক্তি কোনো কিছু লটকালো বা ঝুলালো, শরীরে লটকাক, আর বাড়িতে লটকাক ঝুলাক, আর গাড়িতে ঝুলাক। আমাদের যেখানে ট্রাকে স্যান্ডেল জুতা ঝুলানো থাকে, দেখেছেন না? দেখেননি? জুতা ঝুলানো থাকে, আর ধারণা আছে তাহলে বদনজর লাগবে না, কুনজর লাগবে না, ঝুলালো। ওমান তাআল্লাকা শাইআন, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, ঝুলালো, ওকে লাইলে, তাহলে আল্লাহ তার সুপর্দ করে দিবে, তাকে তার হওয়ালা করে দিবে, আল্লাহর সাহায্য হবে না, তার দিকে আল্লাহ তাকে ন্যস্ত করে দিবে। যে ঠিক আছে, তুমি যখন তাবিজ ঝুলিয়েছো, তো তাবিজ তোমাকে ভালো করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত হবে না, বরকত হবে না, সাহায্য হবে না, আরোগ্য হবে না। তো এই ছিল হাদিস তাবিজ সম্পর্কে। তাবিজ সম্পর্কে বহু হাদিস রয়েছে এবং এর আগে আলোচনা হয়ে গেছে। আরেকটি হাদিস রয়েছে মান তাআল্লাকা শাইআন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি, বা মান তাআল্লাকা তামিমাতান, সেখানে রয়েছে তাবিজের কথা রয়েছে, যে ব্যক্তি তাবিজ লটকাবে সেই ব্যক্তি শিরিক করলো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। আর এক রকমের সেহের জাদুর কথা শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম মাল আযহু, তোমাদেরকে বলে দেব কি, বা বলে দেব না কি, যে আযা নামক জিনিস কি, আযা কি জিনিস। তারপরে যেহেতু শব্দটি খুব ভারী শব্দ, আরবিতে খুব ভারী শব্দ, অনেক বাংলা শব্দ আছে যে আমরা বুঝি না, বুঝি বাদছে দামামা, বাদরে আমামা, দামামা মানে, হ্যাঁ জি, এরকম ভারী ভারী অনেক শব্দ আছে যা বোঝেন না হয়তো।
তো আধা শব্দটি সাহাবীরা হয়তো বুঝবেন না, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, হেয়া আন-নামিমাতু, তা হচ্ছে চুগলখড়ি করা। চুগলখড়ি করা, নামিমাও বুঝলেন না আপনি, কিন্তু আরবরা বুঝে। আজও তো বুঝে না, আইন দাদ হা এটা তো বুঝলো না, কিন্তু নামিমা বুঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সেটি হচ্ছে চুগলখড়ি করা। চুগলখড়ি আবার কি? এই শব্দটি উর্দু শব্দ, চুগলখড়ি দুটি শব্দ মিলিয়ে, বা চুগলি করা। এটা কি? মানুষের কথা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো। কিসের জন্য? বিবাদ সৃষ্টি করার জন্য। এটা শর্ত লাগাইতে হবে। একজনের কথা অন্য জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া কিসের জন্য? দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করার জন্য, বিবাদ লাগানোর জন্য, সম্পর্ক খারাপ করার জন্য। এটি হচ্ছে চুগলখড়ি, যা হারাম কাবিরা গুনাহ এবং যার পরিণাম জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন বা নাম্মামুন, জান্নাতে যাবে না চুগলখোর লোক, যারা চুগলখড়ি করবে, একের কথা অন্য জায়গায় পৌঁছালো। হয়তো কথায় কথায় একটা লোক সম্পর্কে মন্তব্য করেই দিয়েছে খারাপ, সে গীবত করেছে। আপনি তখন কথাটা শুনে গিয়ে ওর বন্ধু সাজার জন্য, ওর বেশি দরদি হওয়ার জন্য, ওর নৈকট্য লাভের জন্য বলেন, আপনি মুদির আপনার বিরুদ্ধে এইরকম কথা বলেছ, উল্টো পাল্টা কথা বলেছে, আর দিলেন এমন গরমে দিলেন মোদিরকে, মোদির সাথে সাথে এক্সিট লাগিয়ে নিয়ে চলে এলো, মাসসালাম, যা, বিদায় করে দিল তাকে। এই যে চুগলখড়ির প্রতিক্রিয়া জাদুর মতো দ্রুত প্রতিক্রিয়া। সেই জন্য চুগলখড়িকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এটিও এক রকমের জাদু, সেহের, সেহের মতো জাদুর মতো কাজ করে। দুই ভাই অন্তরঙ্গ, একেবারে এত মিল মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, কিন্তু দুই ভাইয়ের মধ্যে ঢুকে গেল আপনার স্ত্রী। আপনার স্ত্রী ঢুকে ওই ভাইয়ের কথা, ভাই কিছু বললে ওইটাকে বড় করে নিয়ে এসে স্বামীকে কুটুর কুটুর করে রাত্রে বলে। রাত্রে যখন বিছানা আসে, জানো তোমার ভাই তো খুব অন্তরঙ্গ ভাই, সারা জীবনে টাকা পয়সা তো সব ভাইকে দিয়ে দিলে, তোমার ভাই আজকে তোমার বিরুদ্ধে এই কথা বলছিল। এমন বিষাক্ত করে দিল আপনার পরিবারকে যে সকাল হয়েছে আর ভাইয়ের সাথে কথাই বলে না, ওর মুখই দেখবো না আমি। জাদুর মতো প্রতিক্রিয়া। এই চুগলখড়ির প্রতিক্রিয়া বাবার সম্পর্ক ছেলের সাথে খারাপ করে দেয়, ভাইয়ের বোনের সাথে সম্পর্ক খারাপ করে দেয়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক খারাপ করে, স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ করে। আপনি খুব স্ত্রীকে ভালোবাসেন, জানেন আপনার স্ত্রী এরকম আপনার সম্পর্কে বলে, মহিলাদের মধ্যে বলে যে আমার স্বামী ভালো না। যদি এই কথা শুনে স্বামী তো কেমন লাগবে, আর ও স্ত্রীকে দেখতে চাইবে না, আমার তুমি তোর নাম করে বেড়াও, শেষ। তো চুগলখড়ি আল কালাত বাইনান নাস, মানুষের মাঝে কথা পৌঁছানো। আল কালাত বাইনান নাস মানে আল কাউলু বাইনান নাস, মানুষের মাঝে একজনের কথা অন্যজন পর্যন্ত পৌঁছানো ফিতনার জন্য। আচ্ছা, ভালো উদ্দেশ্যে যদি পৌঁছানো হয়, নেকির কাজ, যত ভালো উদ্দেশ্য হবে তত নেকির কাজ। এখানে শুনলেন যে তাবিজ করা শিরক, শুনলেন, আর কথা একজন খবর থেকে শুনলেন, আর খবরে নিয়ে গিয়ে দেখলেন যে বন্ধু বান্ধব 25-50 জন একসাথে বসে আছে, সবাই বলেন ভাই আজকে একটা নতুন কথা শুনে আসলাম, জানতাম না, আমিও জানতাম না ভাই, আমারও তাবিজ ছিল, এই যে তাবিজ করা শিরক, সুতরাং আমি তাবিজ ছিঁড়ে ফেলে দিয়েছি। তো কথা তো আমার, এই কথাটি ওখানে পৌঁছাইলেন, নেকির কাজ হলো না গুনাহ? নেকির কাজ, কারণ উদ্দেশ্য হচ্ছে সৎ সংশোধন করা। শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে, সেহের, জাদু সম্পর্কে, ভাই আমি জানতামই না যে জাদু করে এত বড় অপরাধ, দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস, আখেরাতে চিরকাল জাহান্নামে থাকতে হবে, সে কাফের মুশরিক হয়ে যাবে, এবং জাদু করে শাস্তি হচ্ছে হত্যা সরকারের কাছে, এবং আল্লাহর কাছে কত বড় পাপ যে জাদু করলে আর বেঁচে থাকার অধিকার নেই, জেনার চাইতে বড় পাপ। কারণ জেনার ক্ষেত্রে বিবাহিত হলে হত্যার শাস্তি, কিন্তু জাদুর ক্ষেত্রে আপনি বিবাহিত হন আর নাই হন, জাদু করলেই হত্যার শাস্তি। তাহলে কত বড় পাপ শুনে আসলাম, কথাটা গিয়ে অন্য জায়গায় শোনালেন মূর্খদেরকে, যারা জানে না এই সম্পর্কে, জাদু সম্পর্কে, তাদেরকে শোনালেন। নেকি হবে না গুনাহ? নেকির কাজ। চুগলখড়ি হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য একজনের কথা অন্যজন পর্যন্ত পৌঁছানো। এটিও জাদুর মতো কাজ করে, এক ধরনের জাদু। আর এটি হালাল না হারাম? হারাম, চুগলখড়ি হারাম। ওয়ালাহুমা, বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, এদিকে শেষ হয়ে যাচ্ছে। তা হচ্ছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্য রয়েছে, বয়ান রয়েছে, যাতে জাদু রয়েছে। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? যে কিছু কিছু বক্তব্য বয়ান আছে যাতে কি রয়েছে? লা সিহরা, জাদু রয়েছে। কিছু কিছু বলা হয়েছে, তাহলে বোঝা গেল সমস্ত বক্তব্যে, সবার বক্তব্যে জাদুর মতো প্রতিক্রিয়া নেই, মানুষের সংশোধন হয় না, মানুষ বুঝতে পারে না। অনেকে বলছে কিছুই বুঝলাম না, অনেকে বলছে কিছু জানতেই পারলাম না, অনেকে বলছে কিন্তু কোনো পরিবর্তন আসে না, সংশোধন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল বায়ানে, কিছু কিছু, সবগুলি বয়ান নাই, সবার বক্তব্য না, সবার খুতবা না, সবার আলোচনা না, সবার কবিতা নাই, সব কবিতাই নাই, কিছু কিছু বক্তব্য রয়েছে যাতে রয়েছে জাদু। আর এই সম্পর্কে বললাম যে এর দ্বারা, এই বক্তব্যের দ্বারা যদি দিনের ফায়দা হয়, দুনিয়ার ফায়দা হয়। দিনের ফায়দা, দুনিয়ার ফায়দা মানে এমন কোন নাজায়েজ ফায়দা না। মানুষ অলস হয়ে বসে আছে, গাফিলতিতে বসে আছে, মুসলিম জাতির শিক্ষা দীক্ষা নিচ্ছেন না, টেকনিক্যাল কাজ শিখছে না। আমি বললাম আপনাদেরকে যে ভাই আপনারা দেশ থেকে আসছেন, দেশ থেকে আসলে কিছু না কিছু কাজ শিখে আসবেন। বিদেশে আসছেন খোড়া হয়ে, কেন খোড়া হয়ে এসে হয় ক্লিন করতে হবে, না হয় লেবারি করতে হবে, না হলে ওই কুলির কাজ করতে হবে, এসব কাজ কেন করবেন? কমের পক্ষে ইন্ডোনেশিয়াদের মতো ড্রাইভার হয়ে আসেন, তবু আপনার কমপক্ষে 800 বা 1000 রিয়াল তো বেতন হবে, ওই 300 আর 400 তো হবে না। এটি কোন দিনের কথা বললাম না, দুনিয়ারই কথা বললাম। কিন্তু এর দ্বারা যদি উপকার হয়, এর তাসির হয়, এর প্রতিক্রিয়া যদি জাতির উপর হয়, ফায়দা হলো, তাহলে জায়েজ না? জায়েজ, নেকির কাজ, শুধু জায়েজ না, নেকির কাজ। এইরকমের যদি অন্য অন্য ট্রেডের কাজ যদি শিখে আসেন, ভোকেশনাল ট্রেনিং নিয়ে আসেন, তাহলে আরো ফায়দা রয়েছে। যে আপনি 500 টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ইলেকট্রিশিয়ান হয়ে আসলে 2000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি এসে মেকানিক হয়ে আসেন, তাহলে 5000 টাকা ইনকাম করতে পারেন আপনি। তো এইরকম কিছু কাজ শিখে আসা, দুনিয়ার কথা বললাম। এই বক্তব্যে মানুষ প্রভাবিত হইল, এবং এরপরে না, এরপরে আসবো কিছু কাজ শিখে আসবো। যাচ্ছি 6 মাসের ছুটি লাগিয়ে, কমের পক্ষে 3 মাস 4 মাসের মধ্যে একটা কোনো কাজ অবশ্যই শিখে আসবো। দেখেন পরিবর্তন আসলো, ফায়দা হইল। তো বক্তব্যের দ্বারা, বয়ানের দ্বারা যদি দুনিয়ার ফায়দা হয় অথবা দিনের ফায়দা হয়, তাহলে ভালো কাজ। কিন্তু যদি দিনের ক্ষতি হয় আর দুনিয়ার ফায়দা হচ্ছে, দুনিয়ার ফায়দা হলো কিন্তু দিনের ক্ষতি, ইসলামের ক্ষতি হলো, তাহলে জায়েজ নয়, না জায়েজ, জায়েজ নাই, হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে সেহর এই জন্য বলেছেন যে বক্তব্য শুনলেন, কিন্তু তার মাধ্যমে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, আর সংশোধন হয়ে গেল, পরিবর্তন হলো কি করে? অনেক ভাইরা আছেন, যখন সিগারেট হারাম আর বিড়ি তামাক হারাম, জর্দা হারাম শুনলেন, সাথে সাথে সেই রাত্রে গিয়ে বিড়ি সিগারেটের প্যাকেট ভেঙে চুরমার করে ফেলে দিলেন, আর সেদিনই তওবা করলেন। আল্লাহ রহমত। তো এই যে প্রতিক্রিয়া মানুষের উপর, ইন্না মিনাল বায়ান আলা সিহরা, বক্তব্যে জাদুর মতো তাসির রয়েছে। তো এর দ্বারা যদি ফায়দা হয়, দিনের অথবা দুনিয়ার ফায়দা হয়, তাহলে নেকির কাজ। আর যদি ক্ষতি হয়, দিন দুনিয়ার ক্ষতি হয়, অথবা দুনিয়ার ফায়দা হচ্ছে কিন্তু দিনের আসল যেটি বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে আখিরাত সুন্দর করতে হবে, তার যদি ক্ষতি হয়, তাহলে তা হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের আকীদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন, আমাদেরকে ভুলের সংশোধনের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আমাদেরকে সেহর থেকে, সেহরের জাদুর প্রতিক্রিয়া থেকে, জাদুর অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি হয়নি, হ্যাঁ একটা থেকে গেছে, ঠিক। ওয়াকাযফুল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, সতী সাধ্বী মুমিন ইমানদার মহিলা, এবং সে সরল মনা, কিছুই খোঁজ খবর রাখে না, পাপ করেনি, আর তার উপর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া। সতী সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া, এটি হচ্ছে ধ্বংসাত্মক পাপ। মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে মহিলা জাতি দুর্বল, আর তাদের উপরই বেশিরভাগ মিথ্যা অপবাদ গুলি আসে। বাকি কেউ পুরুষের উপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয় যে ওই পুরুষ লোকটি লম্পট, তাহলে সেটাও কাবিরা গুনাহ, এরকমই, সেটাও ধ্বংসাত্মক গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। গাছ-গাছড়া দিয়ে জাদু করলে তাহলে ফাসিক হবে, যদিও তার দ্বারা তাবিজ করা হয়, কিন্তু তাবিজের অধ্যায়ে যে হাদিসটি শুনেছি যে গাছ-গাছড়া দ্বারা তাবিজ করলে বড় শিরক। হ্যাঁ, প্রশ্ন তো ভালোই করা হয়েছে। দেখেন, আমি বলেছি গাছ-গাছড়া খাইয়ে দেওয়ার কথা বলেছি ওই ক্ষেত্রে, কিন্তু গাছ-গাছড়া যদি তাবিজ করে তো সেটা শিরক। এখন শিরক মানে শিরক বড় হইতে পারে, ছোট হইতে পারে। শিরক বড় হইতে পারে আর ছোট হইতে পারে। যদি মনে করে যে এই তাবিজের মধ্যে ক্ষমতা আছে যে আমার এই কাজ হয়ে যাবে তাবিজ দিয়ে, তাহলে বড় শিরক। আর যদি মনে করে যে তাবিজটা একটা মাধ্যম আর আল্লাহ ভালো করবে, তাহলে ছোট শিরক। সুতরাং তাবিজ বাঁধলেই যে বড় শিরক হয়ে যাবে না, ছোট শিরক হইতে পারে, আবার বড় শিরক হইতে পারে, মানুষের নিয়তের উপর নির্ভর করছে।